এবং এটা আমি কেন বানাইলাম সেটা আমিই বলবো। তো বলে যে এরকম ভাবে সে মাটি আর পানি দিয়া বর্তন তৈরি করলো, এরকম এটা বলে যে কলস বানাইলো অথবা একটা হান্ডি বানাইলো, তারপরে সে সেটা আগুন দিয়া সেকলো, শেখার পরে সে বলে যে এটা এই হান্ডি আমি এই জন্যই বানাইছি, এটার উদ্দেশ্য এই এবং এটার মূল্য এত, এই কলসির মূল্য এত, এই কলসটা আমি এই জন্য বানাইছি এবং এটার মূল্য এত, এবং সেই লুটা এটার মূল্য এত এবং এটাকে আমি এই জন্যই বানাইছি। তো দোস্ত বলে যে যেই ব্যক্তি কোন জিনিস বানায় সেই বলতে পারে যে সেটা সে কেন বানাইলো এবং তার মূল্য কত হবে, সেই দুই জিনিস তার কাছেই জানা থাকে। اللہ تعالیٰ نے اس کائنات کو بنایا ہے اور سب سے آخر میں اللہ نے انسان کو بنایا. اللہ نے بتایا کہ اس ساری کائنات کی قیمت کم ہے, ایک انسان کی قیمت ان سب سے زیادہ ہے. বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই সমগ্র জগৎকে আল্লাহই বানাইছেন, আর বলে যে সমস্ত মখলুককে বানানোর পরে আল্লাহ সর্বশেষ মানুষকে বানাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মূল্য বয়ান করছেন স্বয়ং। আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন যে একজন মানুষের মূল্য সমগ্র জগৎ এবং সমস্ত মখলুকের চেয়েও একজন মানুষের মূল্য বেশি। ایک انسان زیادہ قیمتی کیوں ہے؟ اس وجہ سے کہ انسان کو اللہ نے ہمیشہ رہنے کے لیے بنایا, کائنات کو اللہ ختم کرنے کے لیے پیدا فرمایا. تو ختم ہو جانے والے کی کوئی قیمت نہیں, ہمیشہ رہنے والے کی قیمت زیادہ ہوتی ہے. বলে যে ভাই দোস্ত মানুষের মূল্য এত বেশি কেন হইল? বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানুহু মানুষকে সর্বদা থাকার জন্য বানাইছেন। বলে যে মানুষ সর্বদা থাকবে, আর যত জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যত মখলুক সমস্ত মখলুক বলে যে সব খতম হবে এবং সব সে ধ্বংস হয়ে যাবে। এজন্য যে জিনিস খতম হয় ফানা হয়ে যায় বলে যে সেটার মূল্য থাকে না। আর বলেন যেহেতু মানুষ সর্বদা থাকবে এই জন্যই মানুষের মূল্য সমস্ত মখলুকের চেয়েও বেশি। تمام جانوروں کو اللہ تعالی قیامت کے دن زندہ کریں گے اور ایک دوسرے پہ جو ظلم زیادتی کی ہوگی اس کا بدلہ ان کو دلوائیں گے. بدلہ دلوانے کے بعد یہ فرمائیں گے کونوا ترابا, اے تمام جانوروں مٹی بن جاؤ, ختم ہو جاؤ. جب کافر یہ دیکھے گا کہ یہ سارے جانور مٹی بن گئے, یوم یقول الکافر یا لیتنی کنت ترابا, کافر یہ کہے گا کہ کاش میں بھی انسان نہ ہوتا, جانور ہوتا, آج مٹی بن کر میں ختم ہو جاتا, دوزخ میں جانے سے بچ جاتا. বলে যে ভাই দোস্ত কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মখলুককে পুনরায় উঠাবেন। বলে যে যত জানোয়ার যত মখলুক আছে সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কিয়ামতের দিন উঠাইবেন। উঠানোর পরে এক জানোয়ার অন্য জানোয়ারের উপরে জুলুম করছে, তো আল্লাহ জাল্লা শানুহু সেখানে ইনসাফ করবেন, ওই যে জুলুম করছে তার থেকে বদলা নেবেন। বদলা দেওয়ানোর পরে আল্লাহ জাল্লা শানুহু হুকুম দিবেন যে তোমরা সব মাটি হয়ে যাও। তো বলে যে সব মখলুক সবগুলো মাটি হয়ে যাবে। ওই যখন দেখতে পাবে বেঈমান আর কাফিররা যে এই সমস্ত জানোয়ার আর এই সমস্ত জীব জন্তু সব মাটি হচ্ছে, তো তখন তারা আফসোস করে বলতে থাকবে যে আফসোস যদি আমরা দুনিয়াতে এরকম ভাবে জানোয়ার হইতাম তাহলে আজকে আমরাও এরকম মাটি হইয়া আমাদের শেষ হয়ে যেত, আমাদের সব মশালা এখানেই শেষ হইত, কিন্তু আর আমাদেরকে দুজকের মধ্যে জাহান্নামের মধ্যে যাইতে আমাদের হইতো না, আমরা এখানেই শেষ হয়ে যেতাম। তো বলেন যে দোস্ত এই কথার আফসোস করতে থাকবে কিয়ামতের দিন কাফির আর বেঈমানরা। اللہ نے بتایا ہے وما خلقت الجن والانس الا ليعبدون, کہ اللہ نے انسان کو اپنی عبادت کے لیے پیدا فرمایا ہے. তো বলে যে আল্লাহ জাল্লা শানুহু মানুষের উদ্দেশ্য বয়ান করতেছেন যে আল্লাহ স্বয়ং বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে আর জিনকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। তো
পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে বানাইছেন, বলেন যে আল্লাহর ইবাদতের জন্যই মানুষকে বানাইছেন। इबादतें बड़ी बड़ी चार हैं, नमाज, रोजा, हज और ज़कात। বলেন যে আল্লাহ পাকে যে আমাদেরকে ইবাদত দিয়েছেন, এর মধ্যে বড় বড় ইবাদত হইল চারটা: নামাজ, রোজা, যাকাত আর হজ। এই চারটা হইল সবচেয়ে বড় ইবাদত। हज ऐसी इबादत है जो जिंदगी में एक दफा फर्ज होती है, और उसके बाद जितने हज करेगा वो सारे नफली हज होंगे। বলেন যে দোস্ত, হজ তো এটা এমন একটা ইবাদত আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দিয়েছেন। বলেন যে এটা যার উপরে হজ ফরজ হয়, তো এটা শুধু জিন্দগিতে একবারই হজ হয়। যখন সে একবার হজ করলো তো তার ফরজ আদায় হয়ে গেল, এরপরে বাকি যতই হজ করুক না সেটা তার জন্য নফল হবে, আর ফরজ থাকলো না। रमजान के रोजे हर इंसान पे फर्ज हैं, लेकिन एक महीने फर्ज हैं, 11 महीने नफल हैं। কিন্তু বলে যে দোস্ত, রমজানের রোজা সব মানুষের উপরেই ফরজ, ধনী গরিব সবের উপরেই ফরজ হয়। কিন্তু দোস্ত বলে যে সেটা বছরে শুধু এক মাস রোজা রাখলে ফরজ শেষ হয়ে গেল, আর তার উপরে ফরজ রইল না। কেউ যদি রোজা রাখে সেটা তার জন্য নফল হবে। ज़कात हर इंसान पे फर्ज नहीं फरमाई, ज़कात से मालदारों पे फर्ज है और साल में एक मर्तबा फर्ज है। তো বলেন যে দোস্ত, যাকাত যেটা সেটাও সবের উপরে ফরজ না, হজের মতো সবের উপরে ফরজ না, শুধু মালদারদের উপরে ফরজ হয়, আর সেটাও বছরের মধ্যে মাত্র একবার ফরজ হয়। नमाज ऐसी इबादत है जो हर इंसान पर फर्ज है, रोजाना 5 मर्तबा फर्ज है और हर इंसान पे फर्ज है। इसलिए असल इबादत नमाज की इबादत है। তো বলে যে ভাই দোস্ত, নামাজ হইল এমন একটা ইবাদত যেটা সবের উপরে, শুধু বড় সবের উপরেই সেই ইবাদতটা ফরজ। নামাজ বলেন যে সর্বদা এটা ফরজ, সারা বৎসর ফরজ। বলেন যে এই জন্য এইটাই হইল আসল ইবাদত, নামাজটাই হইল আসল ইবাদত, যেটা সব সময় সবের উপরে ফরজ আছে। इबादत इसलिए की जाती है ताकि अल्लाह की मदद हासिल की जाए। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। अल्लाह तेरी इबादत करते हैं, तुझसे ही मदद मांगते हैं। मदद मांगने के लिए सबसे आसान अमल नमाज का अमल है। তো বলে যে দোস্ত, নামাজের আমলটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটা আমাদেরকে দিলেন, বলেন যে সেটা হইল এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু থেকে সাহায্য নেওয়ার জন্য। বলেন যে নামাজের মধ্যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যে তোমরা এই কথা বলো যে আল্লাহ আপনারই ইবাদত করতেছি এবং সাহায্য আপনার কাছেই প্রার্থনা করতেছি, চাচ্ছি। তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ থেকে লওয়ার জন্য, আল্লাহ থেকে উপকৃত হওয়ার জন্য সবচেয়ে সহজ আর রাস্তার ইবাদত আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন, সেটা হইল নামাজ। खाली नमाज पढ़ लेना काफी नहीं है। अल्लाह ताला चाहते हैं कि हमारी नमाज हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज का नमूना बने। বলে যে দোস্ত, শুধু নামাজ পড়লেই হবে না। বলে যে আল্লাহ জাল্লা শানহু চাইতেছেন যে আমাদের নামাজটা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়। নবী ওয়ালা নামাজ আমাদের নামাজ পড়ে। सारे इंसान नमाज पढ़े और हर इंसान की नमाज हजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज का नमूना हो। তো বলে যে আল্লাহ চাচ্ছেন যে সবই নামাজ পড়ুক, সব আল্লাহর বান্দারা সবই নামাজ পড়বে এবং প্রত্যেকের নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হইতে হবে। नबियों ने नमाज के जरिए से अपने मसाइल हल करवाए हैं। বলে যে সমস্ত নবীগণ ওনাদের সমস্যার সমাধান আল্লাহ থেকে নামাজের মাধ্যমে করাই এনেছেন। हजरत इब्राहिम अलैहिस्सलाम मिस्र चले गए, वहाँ जालिम बादशाह था, जो कोई खूबसूरत औरत उसके मुल्क में आती सिपाही पकड़कर बादशाह के पास ले जाते। तो हजरत इब्राहिम अलैहिस्सलाम की ज़ौजा मोहतरमा हजरत सारा अलैहिस्सलाम को सिपाही पकड़कर बादशाह के पास ले गए। তো বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিশরে গেলেন। বলেন যে যখন সেখানে পৌঁছলেন, সেখানের বাদশা বহুত বড় জালিম ছিল। কারো যদি কোনো সুন্দর
বেগম দেখতো তো সে তার সেনাবাহিনীরা ধরে নিয়ে যাইত। তো বলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে পৌঁছার পরে ওনার বেগম সাহেবকে ওই মিশরের বাহিনীরা ধরে তাদের বাদশার কাছে ওনার থেকে ছিনাইয়া নিয়ে গেল। इब्राहिम अलैहिस्सलाम को वहाँ कुछ दोस्त भी नहीं, रिश्तेदार भी नहीं, जान पहचान वाला भी नहीं, अल्लाह हर जगह है, नमाज पढ़नी शुरू कर दी। তো বলে যে দুস্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পরিচিত লোক মিশরে ছিল না, কোনো দুস্থ আবাবও ছিল না, আত্মীয় স্বজন কেউই সেখানে ছিল না, কিন্তু বলে যে আল্লাহ তো সব জায়গায় আছেন, সর্ব অবস্থায় আছেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি সেখানের মধ্যে নামাজ পড়া শুরু করে দিলেন। सिपाही बादशाह के पास लेकर गए, बादशाह ने बुरी नीयत से अपना हाथ बढ़ाया, अल्लाह ने मिर्गी जैसा दौरा उसमें डाल दिया, हाथ पांव मुड़ गया, जमीन पे गिर गया। বলে যে যখন সেই জালিম বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেগম সাহেবের দিকে হাত বাড়াইতে গেল, তো বলে যে ওই বাদশার উপরে মির্কি বেমারের মতো এক বেমার আসলো আর সে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। पीछे हटा, ठीक हो गया, दोबारा हाथ बढ़ाया, फिर वही दौरा पड़ा, जमीन पे गिर गया, बेहोश हो गया, कुछ नहीं कर सका। তো বলে যে যখন সে আবার পিছনে হটলো তো আবার ঠিক হয়ে গেল, সে বলে আবার দাঁড়াইয়া উঠে আসে, যখন আবার সামনের দিকে হাত বাড়াইতে গেল তো বলে যে আবারও সেই রকম তার উপরে কামড়ি আসলো আর বেহুশ হইয়া সে জমিনের মধ্যে পড়িয়া গেল, ওনারে কিছুই করতে পারল না। कहने लगा सिपाहियों से, ये इंसान नहीं, ये तो जिन मालूम होती है, लिहाजा ले जाओ इसको मेरे पास से। তখন সে তার বাহিনীকে বলল, তার বাহিনীকে ডেকে বলল, এত মানুষ নিয়ে আসো নাই তোমরা, এটা তো জিন, সুতরাং জলদি এখান থেকে তোমরা তাকে নিয়ে যাও। जब हजरत इब्राहिम अलैहिस्सलाम के पास पहुंचे तो वो उसी तरह से नमाज में लगे हुए थे। বলেন যে যখন ওনারা আবার ফিরত দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো তো বলেন যে যখন ওনাকে নিয়ে গেছিল উনি নামাজে দাঁড়াইছিলেন, আবার যখন তারা ফিরত নিয়ে আসছে এত কিছুর পরে আয়েশা দেখতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন, নামাজই করতেছে। अल्लाह से दुआ मांगना अल्लाह की मिन्नत और खुशामद करने के लिए है। বলে যে ভাই দোস্ত, আল্লাহর কাছে যে যাওয়া, বলে যে দোয়া করা, সেটার উদ্দেশ্য কি? বলে যে আল্লাহকে খুশামদ করা, তুষামদ করা, এটাই হইল দোয়ার উদ্দেশ্য। हम तो ऐसे दुआ मांगते हैं जैसे होटल में जाकर ऑर्डर देता है आदमी के, चाय ले आओ, बिस्कुट ले आओ, फलानी चीज ले आओ, तो ऑर्डर नहीं देना अल्लाह को, अल्लाह की मिन्नत करनी है, खुशामद करनी है। जितनी देर खुशामद में लगेगी उतना वक्त हमारा दुआ में शुमार होगा। বলে যে ভাই দোস্ত, আজকে আমরা যে দোয়া করি আমাদের দোয়ার কি অবস্থা? বলেন যে আমরা দোয়া হইল যে এরকম একজন হোটেলে গেল, যাইয়া অর্ডার দিতেছে হোটেলওয়ালাকে যে তোমরা চা নিয়ে আসো, বিস্কুট নিয়ে আসো, সেটা নিয়ে আসো। বলে যে আমাদের দোয়ার অবস্থাও সেটাই, আমরা আল্লাহকে বলে এটা করে দাও, সেটা করে দাও। তো বলে যে ভাই দোস্ত, সেটা দোয়া হইল না। দোয়া কি? বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশামদ করা, তুষামদ করা, আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহর কাছে নত হওয়া, বলে যে সেটাই হইল দোয়া। नबियों ने नमाज के जरिए से अपने मसाइल हल करवाए। তো এই জন্য বলেন যে নবীগণ তো ওনারা নামাজের মাধ্যমে আল্লাহ থেকে ওনাদের মশালাকে সমাধান করাইছে। नमाज के छूट जाने पर अल्लाह ने सुलेमान अलैहिस्सलाम को तख्ते सुलेमानी दे दिया। তো বলেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নামাজ ছুটিয়া গেছিল একটা, তো বলেন যে এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি যাকে বলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দিলেন। छोटी रियासत थी उनकी, घोड़े मंगवाए किसी इलाके से, उन घोड़ों के देखने में ऐसे लगे कि असर की नमाज कज़ा हो गई। বলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা বহুত ছোট ছিল, তো বলে যে কোথা থেকে উনি ঘোড়া আনাইছিলেন, তো উনি ঘোড়া দেখতেছিলেন, ঘোড়া যেগুলো আসছে ওনার জন্য ও ঘোড়াগুলো উনি দেখার মধ্যে ব্যস্ত ছিলেন, এর দ্বারা ওনার এই আসরের নামাজ ছুটিয়া গেছিল।
نماز کے فوت ہونے پر طبیعت میں بہت فرق پیدا ہوا، بے چینی، اضطراب، اپنے عبادت خانے میں جا کر اللہ کے سامنے تڑپنے لگے۔ বলে যে ওনার যে নামাজ ছুটিয়া গেল, এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হইলেন, বড় দুঃখিত হইলেন এবং ওনার ইবাদতখানায় যাইয়া আল্লাহর দরবারে উনি এরকম ভাবে বড় খোশামদ শুরু করলেন আর বলে যে অনেক পেরেশান হইলেন। اللہ کو ان کی بے چینی، بے قراری پسند آئی، فرمایا ہے سلیمان جو مانگو گے آج ہم تمہیں دے دیں گے۔ বলে যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহর দরবারে পেরেশান হইতেছিলেন আর এরকম ভাবে আল্লাহর দরবারে খোশামদ করতেছিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হইয়া বললেন যে আয় সুলাইমান, আজকে এখন তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব। اب تخت سلیمانی کے لیے دعا مانگی، اب لی ملک لا ينبغي لأحد من بعدی، اللہ مجھے ایسی سلطنت دے جو میرے بعد کسی کو نہ ملے۔ তো বলে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সেই সিংহাসন আর সেই রাজত্ব চাইলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার এমন একটা রাজত্ব দিয়ে দাও যেই রাজত্ব আর কেউ আমার পরে এরকম ভাবে সাম্রাজ্যের মালিক আর কেউ হইতে পারবে না, এইরকম আমার একটা রাজত্ব দান করো। اللہ نے انہیں انسانوں کا بھی بادشاہ بنایا، جنات کا بھی بادشاہ بنایا، جانوروں کی بولیاں بھی سکھائیں، پرندوں کی بولیاں بھی سکھائیں، اور اللہ نے حدود کو ان کے لیے انجینئر بنایا۔ তো বলে যে উনি যখন দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত বড় রাজত্ব দিলেন, বলে যে ওনারে মানুষেরও বাদশা বানাইলেন, জিনেরও বাদশা বানাইলেন, সমস্ত জানোয়ার সমূহ ওনাদের কথা বোঝার ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করলেন, এমনকি উনি পাখিদেরও কথা ভাষা বুঝতেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও ওনাকে দান করলেন আর হুদুদ পাখিকে ওনার জন্য ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। تخت سلیمانی پر سلیمان علیہ السلام بیٹھ جاتے، ان کے دائیں بائیں وزیر بیٹھ جاتے اور اس کے بعد وہ تخت سلیمان ہوا کو حکم دیتے اس ہوا کو، ارے ہوا اس تخت کو اٹھا کر فلاں جگہ لے جا۔ اب آسمان میں وہ فضا میں وہ تخت اڑتا جاتا اور اوپر پرندے اڑتے جاتے، سایہ کرتے، اور نیچے جانور دوڑتے جاتے ہیں کہ سلیمان علیہ السلام کے تخت کا سایہ ہمارے اوپر پڑ جائے۔ তো বলে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসন বিশাল ছিল, বলে যে ওইটাতে উনি বসতেন, ওনার ডাইনে বামে এরকম ভাবে ওনার ওজিরগণ বসতেন আর বসার পরে বলে যে ওনার মন্ত্রীরা সব বসলো, ওনার এই যে সভা মজলিসের সমস্ত লোক বসার পরে বলেন যে বাতাসকে উনি হুকুম করতেন, বাতাস ওনার হুকুম মানত আর বলতো এই কথা যে চলো আমাকে নিয়ে ওখানে পৌঁছাও, তো সাথে সাথে বাতাস এই বিশাল সিংহাসন নিয়ে উঠতে থাকতো আর বলেন যে এমনি নিচ দিয়া ওনার তখ্ত আর ওনার সেই সিংহাসন নিয়ে যেই দিকে বাতাস যাইত এটার ছায়া যাতে ওই জানোয়ারদের উপরে পড়ে, এই জন্য জানোয়ারগুলো সেই ছায়ার উপরে পড়ার জন্য একটু ছায়া তাদের গায়ে লাগুক এটার জন্য ওনার পিছিয়ে পিছিয়ে দৌড়তে থাকতো আর বলে যে উপর দিয়া পাখিরা ওনাকে ছায়া করে রাখতো যাতে আসমানের থেকে রুদ্র না লাগে, সেই জন্য ওনার উপরে পাখিরা এরকম ছায়া করতে থাকতো। نماز چھوٹ گئی، اس میں طبیعت میں قلق اور افسوس ہوا، اس پہ اللہ نے تخت سلیمانی دے دیا، تو نماز پڑھنے پر تخت سلیمانی سے بڑی چیز دے سکتے ہیں۔ তো বলে যে ভাই দোস্ত, হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ ছুটিয়া গেছিল, যার কারণে উনি পেরেশান হইলেন, লজ্জিত হইলেন আর এরকম ভাবে যখন আল্লাহ পাকের দরবারে এরকম ভাবে পেরেশান হইলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এরকম রাজত্ব দান করলেন। তো যদি নামাজ আমি ঠিক মতো পড়ি তো আল্লাহ জাল্লা শানুহু এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চেয়ে আরো বড় রাজত্ব আল্লাহ দিতে পারে। ہماری نماز حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نماز کا نمونہ بنے، اس کے لیے چند چیزیں نماز سے پہلے باہر تیار کرنی پڑیں گی۔ বলে যে দোস্ত, আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়, সেটার জন্য আমাদের মেহনত করে নামাজের বাইরে কয়েকটা জিনিস আমাদেরকে বানাইতে হবে, তৈয়ার করতে হবে। سب سے پہلے ایمان بالغیب تیار کرنا ہوگا۔ বলে যে
আমরা মেহনত করে আমাদের অর্জন করতে হবে এই নবীওয়ালা নামাজ বানাইবার জন্য, এর মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটা যেটা হইল সেটা হইল ঈমান আমাদেরকে বানাইতে হবে, ইয়াকিন শিখতে হবে। ईमान बनाने के लिए 4 रास्ते इंसान को अल्लाह ने दिए। আর পরে যে দোস্ত, ঈমান বানাইবার জন্য আল্লাহ জাল্লা শানুহু মানুষকে 4টা জিনিস, 4টা রাস্তা দান করছেন। 4 লাইনে মানুষের ঈমান বদলে। एक जुबान से हमारी कभी ईमान के खिलाफ बोल न निकले, हर बोल हमारा ईमान के मुताबिक हो। বলে যে 1 নম্বর রাস্তা হইল দুষ্ট জবান। বলে যে জবানের দ্বারা আমাদের কোনোদিন ঈমানের খেলাফ, ঈমানের বিপরীত কোন শব্দ যাতে আমাদের ঈমান জবান দিয়ে না বাহির হয়, বলকে সর্বদা আমরা যখনই বলবো তো ঈমানের কথাই বলবো এবং ঈমানের লাইনেই বলবো। ईमान के बोल क्या है? अल्लाह से होता है, मखलूक से अल्लाह के बगैर कुछ नहीं होता। তো বলে যে ভাই ঈমানের কথাটা হইল কি? বলে যে ঈমানের কথাই হইল যে সব যা কিছু হয় সব কিছু আল্লাহ জাল্লা শানুর থেকেই হয়, আল্লাহর গায়েব থেকে কিছুই হয় না, সব কিছু আল্লাহ থেকেই হয়। हजरत मूसा अलैहिस्सलाम से उनकी कौम ने यह सवाल किया, मन आलमुन नास, सबसे ज्यादा इल्म जानने वाला कौन? तो अल्लाह को जवाब ये पसंद था, अल्लाह आलम। उन्होंने ये फरमा दिया कि अना, मैं सबसे ज्यादा इल्म वाला हूं। हर उम्मत का नबी उस उम्मत में सबसे ज्यादा इल्म वाला होता है, ये बात हक है, लेकिन अल्लाह को पसंद था कि अल्लाह आलम, अल्लाह ज्यादा जानते हैं कि सबसे बड़ा इल्म वाला कौन। अल्लाह ने इसके लिए हजरत मूसा अलैहिस्सलाम को हुक्म दिया कि जाए हमारे एक बंदे के पास, उनसे उनका इल्म सीख कर आए। তো বলে যে দোস্ত, এক সময় হযরত মূসা আলাইহিস সালামকে ওনার উম্মতরা জিজ্ঞাসা করলো যে আয় আল্লাহর নবী সবচেয়ে বড় আলিম কে? তো বলে যে এই জবাবটার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলাটা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল যে আল্লাহই ভালো জানেন সবচেয়ে বড় আলিমকে। এই কথা না বলে হযরত মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমি, কারণ উম্মতের মধ্যে যিনি নবী হন, ওই জমানায় যিনি নবী হন উনি সবচেয়ে বড় আলিম হয়ে থাকেন। এই হিসাবে তো জবাব ঠিক ছিল, কিন্তু আল্লাহ জাল্লা শানুর কাছে দরবারে জবাব ছিল যে আল্লাহই ভালো জানেন সবচেয়ে বড় আলিমকে, এই কথা বলা। এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে যাও, আমার এক বন্ধা আছে এক জায়গায়, যিনি কাছে যাও, ওনার কাছে আরো বেশি ইলম আছে, সেইখানে যাইয়া তুমি তার থেকে ইলম শিখে আসো। हजरत खिज़र अलैहिस्सलाम के पास हजरत मूसा अलैहिस्सलाम तशरीफ ले गए कि जो अल्लाह ने आपको इल्म दिया अपने पास से, मैं उसमें से कुछ सीखना चाहता हूँ। তো বলে যে উনি হইলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত মূসা আলাইহিস সালাম ওনার তালাশে বাইর হইয়া যাইয়া ওনাকে পাইলেন, আর ওনাকে যাইয়া বললেন যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে যে ইলম দিয়েছেন, আমি সেই ইলম থেকে ইলম শিখবার জন্য আপনার কাছে আসছি। खिज़र अलैहिस्सलाम ने कहा कि आप वो इल्म हासिल नहीं कर सकते क्योंकि उसमें आपको सब्र करना पड़ेगा, सब्र आप कर नहीं सकेंगे, लिहाजा आप नहीं इल्म हासिल कर सकते। তো হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি ইলম শিখতে পারবেন না, কারণ ইলম শিখতে হইলে সবুর আর ধৈর্য ধরতে হয়, আর আপনার মধ্যে এতটুকু ধৈর্য ধরার শক্তি নাই, কাজে আপনি আমার থেকে ইলম শিখতে পারবেন না। मूसा अलैहिस्सलाम ने फरमाया, नहीं मैं सब्र करूंगा। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমি ধৈর্য ধরবো, সবুর করব। दोनों किश्ती पे सवार हुए, किश्ती वालों ने दरिया के पार पहुंचा दिया, उतरते खिज़र अलैहिस्सलाम ने उसका तख्ता तोड़ दिया। তো বলে যে চলতে চলতে দুজন জায়গা এক নদীর মধ্যে নৌকায় উঠলেন। নৌকা দিয়ে যখন ওরা ওই পারে পৌঁছে দিল, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে উঠে ওই নৌকার একটা কাঠকে ছিদ্র করে দিলেন। मूसा अलैहिस्सलाम ने फरमाया, अरे हजरत खिज़र, ये आपने क्या किया? इन कश्ती वालों ने हमें मुफ्त में दरिया पार करा दिया, आपने उनका एहसान का बदला ये दिया कि उनकी कश्ती को तोड़ दिया। তো বলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা হযরত খিজিরকে বললেন, আরে খিজির আপনি করলেন কি?
নৌকাওয়ালারা আমাদেরকে মুফত পয়সাও দিল না, বিনা মজদুরিতে আমাদেরকে এই নদী বার করাই দিল, আর এর বদলে আপনি এদের কি নৌকাকে আপনি দিলেন নষ্ট করে ডুবাইয়ে মারার জন্য। تو خضر علیہ السلام نے یہ فرمایا اجی حضرت موسیٰ آپ جب جانتے نہیں تو بولتے کیوں ہیں؟ তো বলেন হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে আয় মুসা, তুমি যখন জানোই না তো কথা কেন বলো, কেন প্রশ্ন করো? যখন তুমি জানো না তো তুমি প্রশ্ন করো কেন? آگے گئے تو ایک بچہ ملا, بچے کو پکڑ کے حضرت خضر علیہ السلام نے قتل کر دیا. তো বলেন যে সামনে চললেন, যাইয়া এক বাচ্চা পাইলেন, পাওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাকে ধরলেন, ধরিয়া সেই বাচ্চাকে জবাই করে দিলেন। اب تو حضرت موسیٰ علیہ السلام میں نہی عن المنکر کا جذبہ زور سے کھڑا ہو گیا. ایک انسان, ایک جان کو آپ نے قتل کر دیا, یہ تو بہت بڑا منکر ہے. তো বলেন যে যেই কাম করছেন হযরত খিজির আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামের ভিতরে নহি আনিল মুনকারের জজবা উঠছে, সাথে সাথে উনি বললেন আরে মুসা, খিজির, মুসা আলাইহিস সালাম বললেন খিজির তুমি করলা কি? এইরকম নির্দোষ এক বাচ্চাকে আপনি এইরকম ভাবে কতল করে দিলেন, এইরকম ভাবে তাকে জবাই করে দিলেন। حضرت خضر علیہ السلام نے عرض کیا اے حضرت موسیٰ, جب آپ جانتے نہیں تو بولتے کیوں؟ বলেন যে সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম বললেন আরে মুসা, আমি কেন জবাই করলাম এই বাচ্চা, এই কথা যখন তুমি জানোই না তো তুমি কেন কথা বলো, তুমি কেন প্রশ্ন উঠাও? জানো না যখন তখন তুমি কেন বলো? آگے گئے تو وہاں پر گاؤں میں بستی والوں سے کھانا مانگا, انہیں کھانا نہیں کھلایا. তো বলেন সামনে চলতে চলতে যাই এক বস্তিতে পৌঁছলেন, বস্তিওয়ালাদের কাছে খানা চাইলেন, এরা খানা দিল না, ওনাদেরকে খানাও খাওয়াইল না তারা। تو اس بستی میں ایک دیوار کھڑی تھی جس کے نیچے خزانہ تھا سونے چاندی کا, وہ ٹیڑھی ہو گئی تھی. خضر علیہ السلام نے اس ٹیڑھی دیوار کو سیدھا کر دیا. তো বলে যে ওই বস্তির মধ্যে, ওই গ্রামের মধ্যে একটা দেয়াল ছিল যেটার নিচে সোনার বা লুকানো ছিল, দহন করা ছিল, ওই দেওয়ালটা ভাঙতে ছিল, সাইড হয়ে মানে পড়ে যাওয়ার উপক্রম ছিল। হযরতে খিজির আলাইহিস সালাম এটারে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন, খাড়া করে দিলেন আপনার জায়গার মধ্যে। موسیٰ علیہ السلام نے فرمایا اجی حضرت خضر, آپ ہر ایک کے ساتھ الٹا معاملہ کرتے ہیں. کشتی والوں نے ہمارے ساتھ اچھا سلوک کیا, ان کے کشتی توڑ دی. گاؤں والوں نے ہمیں کھانا نہیں دیا, ان کا کام مفت میں کر دیا, ہم مزدوری لے لیتے ہیں. তো বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন আরে খিজির, আপনি তো সব কাম উল্টাই করতেছেন, ওরা আমাদেরকে মুক্ত নদী পার করাই দিল, তাদের নৌকা দিলেন আপনি নষ্ট করে, আর এখানে তারা আমাদেরকে খানাও খাওয়াইল না, আর আপনি তাদের কাম আপনি মুক্ত করে দিলেন, তাদের দেয়ালকে আপনি সোজা করে দিলেন, মুক্ত কোনো পয়সা নিলেন না। تو حضرت خضر علیہ السلام نے عرض کیا اجی حضرت موسیٰ, جب آپ جانتے نہیں تو بولتے کیوں ہیں؟ আবারও হযরত খিজির আলাইহিস সালাম বললেন আরে মুসা, তুমি যখন জানো না তো প্রশ্ন কেন করো, বলো কেন, কথা বলো কেন? 3 مرتبہ یہ سننا پڑا کہ جب آپ جانتے نہیں تو بولتے کیوں ہیں. বলে একবার নয় 3 বার হযরত মুসা আলাইহিস সালামকে এই কথা শুনতে হইল যে যখন তুমি জানো না তো কথা কেন বলো। تو ہماری زبان پر مخلوق سے ہونا کبھی نہیں آنا چاہیے. তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের জবানের মধ্যে কোন সময় যাতে মখলুক থেকে হয় এই কথাটা না আসে। مخلوق سے ہونے کی بات زبان پہ آنا یہ ایمان کے خلاف بول ہے. বলে যে দোস্ত, জবানের মধ্যে মখলুক থেকে হয় এই কথাটা চালু হওয়া, এটা একবারে বিলকুল ইমানের বিপরীত জিনিস। دوسری چیز یہ ہے کہ اپنی آنکھوں سے ایمان کی نگاہ سے دیکھنا. আর বলে যে ভাই দোস্ত, ইমান বলার দ্বিতীয় রাস্তা হইল বলে যে আমরা চোখের দ্বারা ইমানের লাইনে দেখা। ایمان کی نگاہ سے دیکھنے کا مطلب کیا ہے؟ بعض چیزوں کو انسان ہونے کی نگاہ سے دیکھتا ہے, بعض چیزوں کو نہ ہونے کی نگاہ سے دیکھتا ہے. তো বলে যে ভাই দোস্ত, ইমানের লাইনে দেখার অর্থটা কি? বলে যে মানুষের কিছু জিনিস তো এরকম আছে যেটার থেকে হওয়া দেখে, আর কিছু এরকম ভাবে জিনিস আর বস্তু আছে যেগুলোর থেকে না হওয়া দেখে, মানুষের চক্ষু দিয়া এই দুইটা জিনিস দুই লাইনে দেখে. ہم سب یہاں بیٹھے ہوئے ہیں, ایک آدمی آتا ہے باہر سے, کہتا ہے آپ لوگ یہاں بیٹھے ہو, سڑک پر شیر آ گیا.
তো বলে যে আমরা তো এখন এখানে বসা আছি সব, হঠাৎ করে একজন এসে এই খবর দিল যে রাস্তার মধ্যে বিশাল এক বাঘ এসে হাজির হয়েছে, বিশাল বাঘ আসিয়া গেছে। शेर का नाम सुनते ही हम घबरा जाएंगे, खड़े हो जाएंगे, मैदान से हम भाग जाएंगे, शेर को मारने का कोई इंतजाम करो, तो बंदूक लाओ, कोई पिस्तौल लाओ, तो हमारी फिक्र ये हो जाएगी। তো বলে যে ভাই বাঘ আসছে এই কথা শোনার সাথে সাথে বলে যে আমরা ভয় পাই যাইব, আর আমরা কি করব? বলেন যে আমরা সাথে সাথে এখান থেকে ভাগা শুরু করব ময়দান থেকে, আর যাইয়া বলবো যে ভাই বাঘকে মারার ব্যবস্থা করো, বন্দুক নিয়ে আসো, এরকম ভাবে অস্ত্র আনো, আগে সেই বাঘকে আমাদের মারতে হবে। বলে যে সাথে সাথে আমরা এখান থেকে পালাইব, আর আমাদের মধ্যে এই ভাব পয়দা হবে যে ভাই এটাকে তো আমাদের মারতে হবে, এটার জন্য অস্ত্র আনতে হবে। 15 मिनट के बाद वो आदमी ये कहने लगा शेर आया तो है मगर मरा हुआ है। বলে যে 15 মিনিট পরে আবার ওই ব্যক্তি আসছে, এসে খবর দিতেছে যে ভাই বাঘ তো আসছে ঠিকই, কিন্তু বাঘটা জিন্দা না, এটা একটা মরা বাঘ, এখানের মধ্যে মরা বাঘ আসছে। मरे हुए गलत सुनते हमारे दिल में से शेर का डर निकल जाएगा। বলে যে এই শব্দটা শোনার সাথে সাথে যে মরা বাঘ, বলে যে আমাদের দিলের মধ্যে যে একটা ভয় আসছিল সেই ভয়টার সাথে সাথে চলে যাবে, আর ভয় থাকবে না। जवान तो जवान, बूढ़े और बच्चे भी शेर के पास जाएंगे। বলে যে জওয়ান তো আসেই আছে, বলকে বুড়া মিয়া এবং বাচ্চা সবই দৌড়িয়ে যাবে বাঘের কাছে দিয়ে বসবে। এখন कोई उसकी दुम को नापेगा, कोई गले के बालों को नापेगा, कोई उसके दांतों को देखेगा, कोई उसके पंजे को देखेगा। गरजे के जिंदा शेर को देखते हम होने की निगाह से, और मुर्दा शेर को देखते हैं न होने की निगाह से। বলে যে ভাই একদম দৌড়িয়া কাছে যাইয়া কেউ তার লেজটা কত লম্বা এটা মাপতে শুরু করবে, কেউ তার গলার মধ্যে পশমগুলা কত লম্বা, কেউ তার দাঁত দেখবো, কেউ তার পাঞ্জা যেটা দিয়ে আক্রমণ করে সেটা দেখতে থাকবে। তো বলে যে ভাই দোস্ত এই হবে, এই জন্য বলে যে আমরা যে দেখি জিন্দা বাঘ এটার থেকে হওয়া দেখি, আর মরা বাঘ থেকে না হওয়া দেখি। আমরা जिंदा वजीर को हम होने की निगाह से देखते हैं, मुर्दा वजीर को हम न होने की निगाह से देखते हैं। বলে যে ভাই জিন্দা মন্ত্রী সাহেব যিনি জীবিত, বলে যে ওনার থেকে হওয়া দেখি, আর যেই মন্ত্রী সাহেব মারা গেছেন ওনার থেকে না হওয়া আমরা দেখি, যে ওনার থেকে কিছু আর হয় না। तो हमारी निगाह ईमान वाली निगाह बने। তো বলে যে ভাই আমাদের দৃষ্টিটা ঈমানওয়ালা দৃষ্টি হইতে হবে, নজর হইতে হবে। ईमान वाली निगाह क्या है? कायनात की तमाम चीजों को न होने की निगाह से देखना, हजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के अमाल को होने की निगाह से देखना। বলে যে ভাই দোস্ত ঈমানের নজরটা কি? বলে যে দুনিয়া যত আসবাব আছে, যত বস্তু আছে, সব কিছুর দ্বারা কিছু হয় না, এই নজরে দেখতে হবে। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসছেন, বলে যে সেই আমলের মাধ্যমে হবে, সেই আমলের দ্বারা হবে, সেই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। नई कार हमारे पास से गुजर के गई, उसको हम न होने की निगाह से देखें। বলে যে ভাই নতুন গাড়ি, সম্পূর্ণ নতুন কার আমাদের সামনে দিয়ে গেল, তো আমরা দেখতে হবে যে এর দ্বারা কিছু হবে। हजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के अमाल को होने की निगाह से देखें। আর বলে যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা হওয়া হয়, এই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। एक आदमी वुजू कर रहा है, वुजू करना हजूर पाक अलैहिस्सलाम का अमल है, इसको होने की निगाह से देखेंगे। তো বলে যে এক ব্যক্তি উযু করতেছে, বলে যে উযু করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা আমল, এই জন্য বলে যে উযুর দ্বারা হবে, এই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। ये आदमी वुजू करेगा, दुआ पढ़ेगा, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अल्लाह जन्नत के 8 दरवाजे अभी खोल देंगे। তো বলে যে ভাই দোস্ত যখন উযু করবে, উযু করার পরে যখন দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া যখন পড়বে, তো পড়ার সঙ্গে সঙ্গে বেহেশতের 8টা দরজা তার জন্য খুলিয়ে দেওয়া হবে। और क़यामत के दिन हजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने उम्मती को आज़ाए वुजू के चमकने के जरिए से पहचानेंगे। আর বলে যে ভাই দোস্ত কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে পরিচয় করবেন কিসের দ্বারা? বলে যে অঙ্গ দিয়ে তারা ওযু করে, ওই ওযুর অঙ্গগুলো এরকম ভাবে
راستہ ہے کان. کان سے ایمان والا بول ہمارے دل میں جائے, ایمان کے خلاف کوئی بول ہم نہیں سنیں گے. তো বলে যে ভাই তৃতীয় রাস্তা হইল যার দ্বারা আমাদের যার মাধ্যমে ইমান বন্ধে, সেটা হইল কান. বলে যে দোস্ত, কানের মধ্যে আমরা কানের দ্বারা ইমানের কথা শুনবো, আর ইমানের খেলাফ কোন কথা আমরা কান দিয়া শুনবো না. اور ربک فکبر, اپنے رب کی بڑائی بیان کرو. تو اللہ کی بڑائی والے بول وہ ایمان والے بول ہیں, مخلوق کی بڑائی والے بول وہ ایمان کے خلاف بول ہیں. তো বলে যে ভাই ওরাব্বাকা ফাকাব্বির অর্থ হলো যে আল্লাহর বড়াইয়ের কথা শোনা. বলে যে এটা আর এটা হইল আল্লাহর পাক রব্বুল আলামিনের বড়, এই কথাটা শোনা এটা হইল ইমানের কথা. আর বলেন যে মখলুকের বড়াই বলা এটা হইল ইমানের খেলাফ কথা, আর শোনাটা হইল ইমানের খেলাফ শোনা. آج ہماری مجلسیں مخلوق کی بڑائی سے بھری ہوئی ہیں. বলেন যে ভাই আজকে যে আমরা বসি, আমাদের সমস্ত মজলিস শুধু মখলুকের বড়াইয়ের কথাই আলোচনা হইতে থাকে. فلاں وزیر بہت بڑا, فلاں بادشاہ بہت بڑا, فلاں کارخانہ بہت بڑا, فلاں اسپتال بہت بڑا, فلاں جرنیل بہت بڑا, فلاں دکاندار بہت بڑا. ایسے ہم مخلوق کو بڑا بولتے بولتے اللہ بہت بڑے یہ بول جاتے ہیں. তো বলে যে ভাই আজকে আমরা যখনই মজলিসে বসি তো বলে যে অমুক মন্ত্রী সাহেব বহুত বড়, অমুক বাদশাহ বহুত বড়, অমুক কারখানা ফ্যাক্টরিটা বহুত বড়, অমুক দোকানদার বহুত বড়. তো বলে যে এই বড় বড় বলতে বলতে আল্লাহ যে বহুত বড় সেই কথাটা আমরা একেবারে ভুলেই যাই. ایسا لگتا ہے کہ جیسے یہ مخلوق بڑی ایسے اللہ بھی بڑے. বলেন যে আমাদের এরকম অবস্থা হয়ে যায়, আমাদের মজলিস ওই জায়গায় যাইয়ে পৌঁছে যে সব মখলুকও বড়, এর মধ্যে আল্লাহও বড়, বাস এইরকম হয়ে যায়. حالانکہ حقیقت اس کے برخلاف ہے. কিন্তু বলে যে ভাই আসলে ব্যাপার তো সম্পূর্ণ উল্টা. یہ ساری کائنات چھوٹی, ایک جنتی کی جنت 10 گنا بڑی ہوگی. বলেন যে ভাই দোস্ত, এই সমস্ত মখলুক সমস্ত জগৎ বলেন যে ছোট, এক বেহেশতির একটা বেহেশত এই সমস্ত জগতের চেয়েও বড় হবে. سارے مسلمانوں کی جنتیں مل جائیں وہ چھوٹی, ایک صحابی کی جنت ان سب سے بڑی. বলেন যে সমস্ত মুসলমানের বেহেশত এটা হলো ছোট, একজন সাহাবায়ে কেরাম এর চেয়ে বড় বেহেশত পাবে. سارے صحابہ کرام کی جنتیں چھوٹی, حضرت محمد صلی اللہ علیہ وسلم کی جنت سارے صحابہ کی جنتوں سے بڑی ہے. বলেন যে দোস্ত, সাহাবায়ে কেরাম যে বেহেশত পাইবেন সমস্ত সাহাবায়ে কেরামের বেহেশত ছোট, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশত সমস্ত সাহাবায়ে কেরামের বেহেশতের চেয়েও বড় হবে. اب ہم عام مسلمانوں کی ساری جنتیں, صحابہ کرام کی ساری جنتیں, نبیوں کی ساری جنتیں, حضرت محمد صلی اللہ علیہ وسلم کی جنت اور اس دنیا کو بھی ساتھ میں رکھ دیں, آخر میں یہ کہنا پڑے گا یہ سب مخلوق, یہ سب چھوٹے, اللہ ان سب سے بڑے. তো বলে যে ভাই দোস্ত, সমস্ত ঈমানওয়ালার বেহেশত, সমস্ত সাহাবায়ে কেরামের বেহেশত, সমস্ত নবীগণের বেহেশত এবং রাসূল পাকের বেহেশত এবং এর সাথে দুনিয়াকেও যদি রাখিয়ে দেওয়া হয় তবু এগুলা সবই ছোট, আল্লাহই বড়. اللہ کی بڑائی کا کوئی اندازہ نہیں لگا سکتا. বলে যে দোস্ত, আল্লাহ যে কত বড় সেটা কেউ আন্দাজ করতে পারবে না, অনুমান করতেই পারবে না আল্লাহ কত বড়. جہاں مخلوق کو بڑا کہا جا رہا ہو وہاں ہم نے نہیں بیٹھنا. তো বলে যে দোস্ত, যেইখানের মধ্যে মখলুকের বড়াইয়ের কথা আলোচনা হয় সেইখানের মধ্যে আমরা বসবো না. مخلوق کی بڑائی کا بول ہمارے کانوں سے دل میں نہ جائے. বলে যে মখলুকের বড়াইয়ের কথা যাতে আমাদের কান দিয়া আমাদের ভিতরে না যায়. چوتھی جگہ, چوتھا راستہ دماغ, سوچ سمجھ, فکر. تو ہماری سوچ ایمان والی سوچ ہو, ایمان کے خلاف والی سوچ نہ ہو. বলেন যে চতুর্থ রাস্তা যার দ্বারা আমাদের মধ্যে ঈমান পয়দা হবে, বলেন যে সেটা হইল আমাদের সুচ ফিকির, দিমাগ. তো বলেন যে দোস্ত, আমাদের দিমাগ দিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াইয়ের কথাই চিন্তা করব, এর খেলাফ কোনো কথা আমরা ফিকির করব না, চিন্তা করব না. ہم تبلیغ والے دن میں گشت کرتے ہیں خصوصی,
فیکٹری والوں سے ملتے ہیں، دکانداروں سے ملتے ہیں، مالداروں سے ملتے ہیں، ہر ایک سے یہ کہتے ہیں کہ آپ کی فیکٹری سے آپ کو روزی نہیں ملتی، اللہ روزی دینے والا ہے، نکلو اللہ کے راستے میں 4 مہینے کے لیے۔ دکاندار، دکان سے روزی نہیں ملتی، اللہ سے روزی ملتی ہے، چھوڑو دکان، نکلو اللہ کے راستے میں۔ تو ہر ایک کو اس کی جس کمائی کے نقشے میں لگا ہوا ہے، اس لگے ہوئے ہونے سے روزی نہ ملنے کا ہمارے دل میں زبان پہ تذکرہ آتا ہے۔ ایسے ہم تنہائی میں بیٹھ کر اپنی روزی ملنے کا جو ذریعہ ہے اس کی بھی نفی کریں۔ میری دکان سے مجھے روزی نہیں ملتی، اللہ روزی دیتے ہیں، لہذا اللہ روزی دیتے ہیں تو میں دکان چھوڑ دوں، 4 مہینے کے لیے اللہ کے راستے میں نکل جاؤں۔ جیسے دوسروں کی تشکیل کرتے ہیں ایسے ہم اپنی بھی تشکیل کریں۔ বলে যে দোস্ত, আমরা যে গাছতে বাহির হই, গাছতে একজন ফ্যাক্টরিওয়ালা কারখানাওয়ালার কাছে গেলাম, যাই আমরা এভাবে তাকে দাওয়াত দিই, বুঝাই যে ভাই আপনার ফ্যাক্টরির দ্বারা হয় না, আপনার ফ্যাক্টরি আর কারখানার দ্বারা আপনার হাজত প্রয়োজন করা হয় না, আপনার রিজিক দেনেওয়ালা হইলেন আল্লাহ, আল্লাহই আপনাকে রিজিক দেন, সুতরাং আপনি আপনার কারখানাকে রেখে আপনি 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বাহির হন। এমনি দোকানওয়ালার কাছে যাই, যাই আমরা এই কথা কাষ্ট করি যে ভাই এই দোকানের দ্বারা হয় না, এই দোকানে আপনাকে পারে না, আল্লাহই আপনাকে পারে, সুতরাং এই দোকানকে আপনার দোকান রেখে আপনি 4 মাসের জন্য বাহির হন। বলে যে ঠিক এইরকম ভাবে আমরা যখন একেবারে একা হয়ে যাইব, তো আমরা এই কথার চিন্তা করব যে এই লাইনে আমরা রিজিক পাচ্ছি, চাই দোকানের দ্বারা হোক বা আমার ক্ষেত কামারের দ্বারাই হোক, এইরকম ভাবে আমার চাকরির দ্বারাই হোক, আমরা এই কথা বলবো, আমার এই কথার চিন্তা করতে হবে যে এর দ্বারা আমার রিজিক আসে না, অর্থাৎ এই দোকানে আমারে পালে না, আমার চাকরি আমাকে পালে না, আমার পালনেওয়ালা হইলেন আল্লাহ, সুতরাং আমারও এই দোকানকে রেখে আমি 4 মাসের জন্য বাইরে হইতে হবে। তো বলেন অন্যরে যেরকম আমরা তশকিল করি, একা একা আমরা এই কথা চিন্তা করে আমাদের নিজেদেরকেও আমাদের তশকিল করতে হবে। یہ سارے اعمال روزانہ کریں گے نا سارے بھائی انشاءاللہ؟ বলে যে ভাই দোস্ত, এই সবগুলো আমল আমরা রোজানা করবো তো সব ভাই? ایمان بڑھانا اس امت کی سب سے پہلی ضرورت ہے۔ বলে যে ভাই দোস্ত, ঈমানকে বাড়ানো এই উম্মতের সবচেয়ে প্রথম জরুরত আর প্রয়োজন হইল ঈমানকে বাড়ানো। صحابہ کرام فرماتے تھے تعلمنا الایمان ثم تعلمنا القرآن فزدنا به ایمانا، ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھا، اس قرآن سیکھنے سے ہمارے ایمان میں اضافہ ہوا۔ তো বলে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমরা সর্বপ্রথম ঈমান শিখছি, এরপরে বলে যে আমরা কোরআন শরীফ শিখছি। তো বলে যে যখন আমরা প্রথম ঈমান শিখছি এরপরে কোরআন শিখলাম, তো এর দ্বারা আমাদের ঈমান বাড়তে রয়েছে, ঈমানের মধ্যে বর্ধিত হয়েছে। ایمان بنانا پہلا کام، دوسرا کام ہے اللہ والا علم اپنے سینے میں رکھنا۔ প্রথম কাম হইল আমাদের ঈমানকে বানাইতে হবে, 2 নম্বর হইল আল্লাহ ওয়ালা ইলম আমাদের সিনার মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহ ওয়ালা ইলম আমাদের শিখতে হবে। ایک مخلوق والا علم ہے، ایک اللہ والا علم ہے۔ বলে যে ইলম হইল 2 কিসিম, একটা হইল মখলুকের ইলম আর একটা হইল আল্লাহ পাকের ইলম। آج سارے مسلمان مخلوق والے علم میں لگے ہوئے ہیں۔ বলে যে আজকে তো সমস্ত মুসলমান আমরা বলে যে মখলুকের ইলমের মধ্যে ইলমের মধ্যেই আমরা লাগছি এবং এই ইলম নিয়েই ব্যস্ত। جو انسانوں نے بنایا ہے اس کی معلومات حاصل کرنے میں لگے ہوئے ہیں۔ বলেন যে এইগুলা মানুষে বানাইছে, ওইগুলাকে আমরা জানার মধ্যে লেগে আছি, আমরা সব লেগে আছি সেটার মধ্যেই। فلاں ملک والوں نے کون سی مشین بنائی ہے، فلاں ملک والوں نے ایٹم بم بنایا ہے، فلانے نے فلانی چیز بنائی ہے، اس کے تذکرے ہماری مجلسوں میں زیادہ چلتے ہیں۔ বলে যে দোস্ত অমুক দেশে আমরা বলি কি যে অমুক দেশে এই মেশিন বানাইছে, ওই অমুক দেশে তারা অ্যাটম বোম বানাইছে, অমুক দেশে ওই জিনিস বানাইছে। তো বলে যে মখলুকে যে বানাইছে সেটা লইয়েই আমরা ব্যস্ত থাকি। جو جن کی کوئی رات زنا سے خالی نہیں جاتی اور کوئی دن ان کا شراب سے خالی نہیں جاتا، ان کافروں نے جو کچھ بنایا ہے
اس کے معلوم کرنے کا تو جذبہ ہمارے دل میں بھرا ہوا ہے. اور جو راتوں کو ہمارے لیے رویا کرتے تھے حضرت محمد صلی اللہ علیہ وسلم، اور ہماری وجہ سے اپنا پسینہ بہایا، اپنے آنسو بہائے، اپنا خون بہایا، ان کی بتائی ہوئی باتوں کو سیکھنے کا آج مسلمانوں کے پاس کوئی فرصت نہیں ہے. یہ سب سے بڑا ظلم ہے جو مسلمانوں نے اپنی جان پہ کر رکھا ہے. তো বলে যে ভাই দোস্ত, যা এইসব বর্তমানে বলে যে এইরকম লোক বলে যে যাদের রাত্র জিনার থেকে খালি নাই, আর দিনের বেলায় তারা সব মদ পান করাচ্ছে, তারা খালি নাই। বলে যে যাদের কামজ রাত্রে জিনা করা আর দিনের বেলায় সরব পান করা, বলে যে দোস্ত ওরা যা বলে যে সেটা শিখা দিয়ে আমরা ব্যস্ত আছি। আর যারা আর যিনি বলেন যে রাত্রকে রাত্র আমাদের জন্য জাগলেন, আর যিনি চোখের পানি আমাদের জন্য বানাইলেন, আর যিনি পসিনা আমাদের জন্য বাহির হইল, আর বলে যে যিনি রক্ত আমাদের জন্য ঝরাইলেন, আর রাত্রকে রাত্র যিনি আমাদের জন্য কানলেন, বলেন যে যিনি আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে উনি যা বলছেন সেইগুলা শিকার মধ্যে আজকে আমরা নাই। تو رسول پاک علیہ الصلوۃ والسلام ہمیں قرآن اور حدیث اللہ کا علم دے کر گئے. বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কালাম কোরআন শরীফ আর রসুল পাকের হাদিস সেই ইলম আমাদের জন্য রেখে গেছেন. اللہ کے رسول جو ہمیں دے کر گئے ہیں، مسلمان اسے چھوڑ کر نبی جو پہلے دے کر گئے ان کی لائے ہوئے علم کو اختیار کریں، اللہ مسلمانوں کو نہیں کامیاب کرے گا. বলে যে যখন আল্লাহ রসুলে আমাদেরকে যে এলিম দিয়া গেছেন, আল্লাহর পক্ষ থেকে যে এলিম নিয়ে আইছেন, এটাকে বাদ দিয়ে যখন অন্যর এলিমের মধ্যে আমরা লাগবো, তো আল্লাহ জাল্লা শানহু কখনো আমাদেরকে সফলতা দিবেন না. جس تورات پر موسیٰ علیہ السلام نے عمل کیا، اللہ نے فرعون کو سمندر میں ڈبو دیا، ہارون کو زمین میں دھسا دیا. اس تورات پر اگر مسلمان عمل کریں اور حضور کے قرآن کو چھوڑ کر، تو اللہ مسلمانوں کو تورات پر عمل کرنے سے اس زمانے میں ہرگز کامیاب نہیں کرے گا. তো বলে যে এমনকি হযরতে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওরাত দান করেছিলেন, বলে যে যেই তওরাতের উপরে আমল করার কারণে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনকে ধ্বংস করলেন, আর এমনি ভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে কামিয়াব করলেন। আর যেই তওরাতের উপরে আমল করার কারণে আল্লাহ পাকে সেই কারণকে মাটির মধ্যে ধসাই দিলেন, মাটির মধ্যে তাকে ডুবাইয়ে দিলেন। বলেন যে সেই তওরাতের উপরেও যদি আজকের জমানার মুসলমান আমল করে তবুও সে কামিয়াবি পাবে না, সফলতা পাবে না, আল্লাহ পাক তাকে কামিয়াব করবেন না। جو نبی علم لے کر آئے، حضور کے علم کو چھوڑ کر اس علم پر چلے تو ہمیں کامیابی نہیں مل سکتی. یہ آج کل کے کافر لوگ، زانی اور شرابی اور ظالم لوگ، ان کی علوم پہ چلنے سے کیسے ہمیں کامیابی مل سکتی ہے؟ তো বলে যে দোস্ত অন্যান্য নবীরা যে এলিম নিয়ে আসছিলেন সেই এলিমের উপরে যদি আমল করলেও রসুল পাকের এলিমকে বাদ দিয়া কামিয়াবি আর সফলতা পাওয়া যাবে না। তাহলে ওই সমস্ত লোক জিনারা কামি হইল জিনা আর শরাব কুড়ি, বলে যে এরকম ভাবে জিনা আর এইরকম ভাবে মনের মধ্যে লিপ্ত, এদের এলিমের উপরে যদি আমরা চলি আর এদের এলিম আমরা নেই আর রসুল পাকের এলিমকে আমরা বাদ দেই, তাহলে আমরা কি করে কামিয়াব হইতে পারবো, আমরা কি করে সফলতা পাইব? لو كان موسى حيا ما وسعه الا اتباعه. اگر حضرت موسیٰ علیہ السلام ہمارے اس زمانے میں تشریف لے آئیں زندہ ہو کر، آسمان سے زمین پہ آ جائیں اور آ کر حضور پاک علیہ الصلوۃ والسلام والے قرآن پر عمل نہ کریں، اپنی تورات پہ عمل کریں، اللہ ان کو اس زمانے میں تورات پر عمل کرنے سے ہرگز کامیاب نہیں کرے گا. তো বলে যে ভাই দোস্ত এই বলে যে হযরত মুসা আলাইহিস সালামও যদি এই জমানায় আসেন, আসিয়া যদি উনি ওনার তওরাতের উপরে আমল করেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছেন এই ইলমকে বাদ দেন, তাহলে বলে যে উনি তওরাতের উপরে আমল করেও উনি এই জমানাতে কামিয়াবি পাবেন না, কামিয়াব হইতে পারবেন না, আল্লাহ ওনাকে কামিয়াবি দিবে না। حضرت موسیٰ علیہ السلام سے عرض کیا جائے گا، اے حضرت موسیٰ، آپ نے تورات پر عمل کیا تھا، اللہ نے تورات پر عمل کرنے کی برکت سے
فرعون کو غرق کر دیا، قارون کو زمین میں دھسا دیا. آج اگر آپ تورات پر عمل کریں گے اللہ آپ کو ہرگز کامیاب نہیں کرے گا. তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, মুসা আলাইহিস সালামকে বলা হবে যে আপনার এই তওরাতের উপরে আমল করার কারণে ফেরাউন সাগরে ডুবিয়া মারা গেল, কারণ মাটির মধ্যে ডুবিয়া গেল, কিন্তু আপনি এখনের জমানায় এসে যদি আপনি এই তওরাতের উপরে আমল করেন তো কখনো আপনি কামিয়াবি পাবেন না. بنانے والے کا دل کا اثر بنائی ہوئی چیز میں آ جاتا ہے. তো বলে যে ভাই দোস্ত, যে যেই জিনিসকে তৈরি করে সেটার প্রভাব তার দিলের মধ্যে আসিয়া যায়. اس کے دل کا اثر بھی پڑتا ہے، اس کے جسم کے اعمال کا اثر بھی پڑتا ہے. আর বলে যে তার দিলের মধ্যে দিলেরও আসর পড়ে, বলে যে সে যা আমল করে সে আমলের প্রভাবটাও তার দিলের মধ্যে পড়ে. شرابی آدمی کوئی چیز بنائے گا، اس کے استعمال جو کرے گا اس کے دل میں شراب کا شوق پیدا ہوگا. বলে যে ভাই দোস্ত, যে মদ পান করাওয়ালা যদি কোনো জিনিস বানায় তো যেই জিনিস সে বানাবে ওইটার মধ্যে ওই মদখুরির প্রভাব আর আসর থাকবে. زانی آدمی جس چیز کو بنائے گا اس کی بنائی ہوئی چیز میں زنا کا اثر پیدا ہو جائے گا. আর বলে যে জিনাকুর হবে সে যদি কোনো জিনিস তৈরি করে সেটার মধ্যে ওই জিনার আসর আসে যায়. اس لیے ہمیں قرآن اور حدیث والا علم لینا ہے، اس کے مطابق اپنی زندگی گزارنی ہے. বলে যে ভাই দোস্ত, এই জন্য আমাদের কোরআন আর হাদিসের এলিম নিতে হবে, শিখতে হবে, এবং কোরআন আর হাদিসের এলিমের উপরেই আমাদের জিন্দেগিকে চালাইতে হবে. فضائل والا علم تعلیم کے حلقوں سے ملے گا. বলে যে দোস্ত, ফজাইল ওয়ালা এলিম তো আমরা তালিমের হালকার মধ্যে বসে শিখব. مسائل والا علم مفتی صاحبان کے ذریعے سے ملے گا. আর বলে যে দোস্ত, মসাইল ওয়ালা এলিম আমরা তো মুফতি সাহেবান থেকে শিখতে হবে. فضائل والے علم کی ایسی مثال ہے جیسے بندوق کے فائدے بتانا. বলে যে ভাই দোস্ত, ফজাইল ওয়ালা এলিমের দৃষ্টান্ত হইল যে এরকম বন্দুকের কার্যকারিতা, মানে এটা কেন, এটার ফজিলত বয়ান করা. بندوق کا فائدہ یہ ہے کہ دشمن آ جائے اس کو مار سکتا ہے، وہ ڈاکو گھر میں گھس جائے اسے قتل کر سکتا ہے، کوئی رستے میں کوئی پیچھے پڑ جائے اس کو بھگا سکتا ہے. یہ بندوق کے فائدے ہیں. তো বলে যে দোস্ত, ফাজাইলের এলিমের দৃষ্টান্ত হইল যে এরকম বন্দুকের উপকারকে বোঝানো. বলে যে ভাই বন্দুক এটা দিয়ে যদি আপনার কোনো দুশ্মন আসে তো আপনার দুশ্মনকে মারতে পারবেন. আপনার ঘরে যদি ডাকু আসে বলে যে তাকে আপনি ভাগাইতে পারবেন, মারতে পারবেন. রাস্তায় কেউ আপনার পিছা পড়লো তাকে আপনি এই বন্দুক দিয়ে ভাগাইতে পারবেন. مسائل والا علم ایسے ہے جیسے بندوق چلانے کا طریقہ سیکھنا. আর মসাইল ওয়ালা এলিমের দৃষ্টান্ত হইল যে এরকম বন্দুক আপনার কিভাবে চালাইতে হবে সেটা শিখা. এটা হইল যেরকম মসাইল. اگر ایک آدمی بندوق چلانے کا علم حاصل نہ کرے اور بندوق کو پکڑ کر اس کا دستہ دشمن کی طرف کر دے اور نالی اپنے سینے کی طرف کر دے، اب غلط طریقے سے اگر وہ بندوق چلائے گا تو دشمن مرے گا یا خود مر جائے گا. তো বলে যে ভাই একজনে বন্দুক কিভাবে চালাইতে হবে সেটা সে শিখলো না, না শিখিয়ে বন্দুক নিল এবং বন্দুক চালাইতে শুরু করলো. বন্দুকের নালি তার বুকের দিকে করে ওই দুশ্মনের দিকে তার পিছা করলো, করিয়া যখন টান দিল তো বলে যে সে কি যখন বন্দুক চালাইলো তার দুশ্মন মরবে না সে মারা যাবে. বলে যে না জানার কারণে তার জানই চলে যাবে. ایسے ہی اگر مسائل کی تطبیق کے ساتھ ہم نماز پڑھیں گے تو ہماری نماز ہمیں فائدہ پہنچائے گی. তো বলে যে ভাই এই জন্য আমরা যখন মসাইল জানবো আর মসাইল জানিয়ে যখন আমরা নামাজ পড়বো তো বলে যে সেই সময় এই নামাজে আমাদেরকে উপকার পৌঁছাইবে. تو آپ حضرات مفتی صاحبان کے پاس جاتے ہوں گے نا انشاءاللہ. তো বলে যে ভাই আপনারা মুফতি সাহেবদের কাছে যাবেন তো, যে ইলম শিখবো তো. قرآن حدیث والا علم اپنے سینے میں لینا. دوسرا کام তো বলে যে দ্বিতীয় কাম হইল কোরআন আর হাদিসের ইলম আমাদের সিনার মধ্যে নিতে হবে, আমাদের অর্জন করতে হবে. اسی چیز تیار کرنی ہے نماز کو حضور کی نماز کا نمونہ بنانے کے لیے اللہ کا دھیان. আর বলে যে তৃতীয় জিনিস যেটা আমাদের শিখতে হবে
যার দ্বারা আমাদের নমাজটা নবীওয়ালা নমাজ হবে, সেটা হইল আল্লাহর ধ্যান হাসিল করতে হবে। अल्लाह का ध्यान हासिल करने के लिए अल्लाह का जिक्र, আর আল্লাহর ধ্যান আমাদের মধ্যে কেমনে আসবে, এই জন্য বলেন যে আল্লাহর জিকির করতে হবে। अल्लाह को हम इतना याद करें, अल्लाह हमारे ध्यान में रह जाए, मखलूक हमारे ध्यान से निकल जाए। বলেন যে ভাই দোস্ত, আল্লাহকে আমরা এত বেশি ইয়াদ করব যে আমাদের দিলের মধ্যে থেকে মখলুক খতম, আর শুধু আল্লাহই আমাদের দিলের মধ্যে থাকিয়ে যায়। आज तो हमारे दिल का बुरा हाल है। বলেন যে আজকাল তো আমাদের দিলের অবস্থা বহুতই খারাপ। बाजार में हम जाते हैं, नई कार गुजर के गई, मुड़ के उसको देखा, वो कार हमारे ध्यान में आ गई। বলে যে আমরা বাজারে যাইতেছি, বলে যে কার যাইতেছিল সামন দিয়া, বলে যে একটু তাকাইয়ে কার দেখলাম, তো বলে যে তার ধ্যান আমার দিলের মধ্যে আসিয়া গেছে। आगे गए, नई बिल्डिंग खड़ी थी, उसे हमने देखा गौर से, वो बिल्डिंग हमारे ध्यान में आ गई। বলে যে সামনে যাই আর একটা নতুন বিল্ডিং দেখলাম, তো বলে যে সেই বিল্ডিং এর ধ্যান আমাদের দিলের মধ্যে আসিয়া গেল। आगे गए, वहाँ बैंक था, बैंक में पैसे रखे हुए देखे, वो पैसे हमारे ध्यान में आ गए। বলে যে আর একটু সামনে চললাম, ব্যাগের মধ্যে পয়সা রাখলাম, পয়সা দেখলাম, তো বলে যে সেই পয়সার ধ্যান আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আসলো। मस्जिद में जाके नमाज पढ़नी शुरू की। বলেন এরপরে মসজিদে যাইয়া নমাজে দাঁড়াইলাম, নমাজ শুরু করলাম। नमाज शुरू करते ही ध्यान की पट्टी चलने लगी। বলেন যে যেই ধ্যান মানে নমাজে দাঁড়াইছি, তো বলে যে ওই ধ্যানের চাক্কা শুরু ঘুরতেছে। अब कार नजर आ रही है, अब नई बिल्डिंग नजर आ रही है, बैंक वाले पैसे नजर आ रहे हैं, तो मखलूक अल्लाह के सामने खड़ा है, मखलूक ध्यान में है। বলেন যেই নমাজে দাঁড়াইলাম, তো বলে এমনি সামনে আমার কার হাজির হয়ে গেল, নতুন বিল্ডিং, ব্যাংক থেকে পয়সা নিয়ে যে রাখছিলাম ব্যাগে, বলেন যে সেইগুলো আসলো। তো বলে যে আল্লাহর ধ্যানের পরিবর্তে এই সব মখলুক এসে আমার ধ্যানের মধ্যে হাজির হয়ে গেল। अल्लाह को इतना याद करना है कि अल्लाह के सामने खड़े हो तो भी अल्लाह ध्यान में, मखलूक के सामने खड़े हो तो भी अल्लाह ध्यान में। বলে যে ভাই দোস্ত, আল্লাহরে তো আমাদের এত ইয়াদ করতে হবে যে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াইব তখন আল্লাহ আমাদের সামনে থাকবে, যখন আমরা মখলুকের সামনে দাঁড়াইব সেইখানেও আল্লাহই আমাদের সামনে থাকে, মখলুক নাই বলকে আল্লাহ আমাদের সামনে আছেন। এত বেশি আমাদের আল্লাহকে ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে। अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा जा रहे थे सफर में, एक जगह लोग खड़े हुए थे। তো বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এক সময় সফরে যাইতেছিলেন, তো রাস্তার মধ্যে এক জায়গায় দেখলেন যে অনেকগুলো লোক দাঁড়ায় আছে। पूछा तुम लोग क्यों खड़े हो? জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? उनका आगे रास्ते में शेर बैठा है। ওনারা বললো যে সামনে বাঘ একটা রাস্তার মধ্যে বসে আছে। हजरत अब्दुल्लाह इब्न उमर चले, शेर के पास पहुंचे, शेर को ये कहा कि अल्लाह ने तुझे रास्ता रोकने के लिए नहीं पैदा किया, किसी को खाना है तो खा वरना भाग जा, और थप्पड़ मारा उसको, शेर डर के भाग गया। তো বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সামনে বাড়লেন, বাঘের কাছে গেলেন, যাইয়া বললেন যে আরে বাঘ, তোকে তো আল্লাহ মানুষের রাস্তা আটকাইবার জন্য বানায় নাই, তোর যদি কোনো রিজিক থাকে তো সেই রিজিক তুই খা, আর না হলে মানুষের রাস্তা ছাড়। বলেন যে এই কথা বলিয়া আসলো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তারে এক থাপ্পড় মারলেন। যখন থাপ্পড় লাগাইছেন তো বাঘ বলে যে এমনি চলিয়া গেল, রাস্তা ছাড়িয়া পালাইয়া চলিয়া গেল। मखलूक को देखकर अल्लाह का ध्यान आएगा, सारी मखलूक हमसे डरने लगे। তো বলে যে ভাই দোস্ত, মখলুক দেখার পরে যখন আল্লাহর ধ্যানই আমাদের দিলের মধ্যে আসবে, তো বলে যে সমস্ত মখলুক আমাদেরকে ভয় করতে থাকবে। मखलूक को देखकर मखलूक का ध्यान आएगा, वो मखलूक हम पर गालिब आ जाए। আর বলে যে যদি মখলুক দেখার পরে মখলুকের ধ্যান আমাদের দিলের মধ্যে আসে, তো বলে যে সেই মখলুক আমাদের উপরে প্রাধান্য পেয়ে যাবে, মখলুক আমাদের উপরে গালিব হয়ে যাবে। वलज़िक्रुल्लाह अकबर, अल्लाह का जिक्र सबसे बड़ा हथियार। বলে যে ভাই আল্লাহর জিকির সবচেয়ে বড় হাতিয়ার। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सफर में थे, दरख्त के नीचे आराम फरमा रहे थे, पहाड़ी से एक नीचे काफिर आया, हजूर की तलवार दरख्त पे टंगी हुई थी, उसको उतार कर हजूर को जगाया। তো বলে যে এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে ছিলেন, এক জায়গায় রাস্তার মধ্যে আসলেন, আয়েশা ওনারা আল্লাহ রাসূল এক গাছের নিচে আরাম করতে গেলেন, ওনার তলোয়ার গাছের মধ্যে লটকায় রাখলেন আর আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। এমনি ভাবে কাফির আসলো, আসিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, বলেন যে তরবারি ওনার হাতে নিয়ে নিল।
بیدار ہوئے، دیکھا کہ میری تلوار دشمن کے ہاتھ میں ہے، تلوار سے ننگی کر رکھی ہے اور ہاتھ میں اس کے تلوار ہے، زبان پہ یہ ہے من ينقذك مني یا محمد، اے محمد آپ کو مجھ سے کون بچائے گا؟ তো বলে যে দুষ্ট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সজাগ হইলেন তো দেখলেন যে দুশমন ওনার উপরে ওনার পাশে দাঁড়িয়ে আছে আর রসুল পাকের তলোয়ার তার হাতে খোলা অবস্থায়, আর সে খোলা তরবারি নিয়ে বলতেছে আয় মোহাম্মদ মাইয়ামনাউ কামিন্নি, তোমাকে আমার থেকে এখন কে বাঁচাইবে, কে তোমাকে রক্ষা করবে? حضور کے دل میں تھا اللہ بچائے گا، دل کے اس دھیان کے ساتھ آپ نے زبان سے کہا اللہ۔ তো বলে যে রসুল পাকের দিলে ছিল এই কথা যে আরে এই দুশমন থেকে তো আল্লাহই আমাকে বাঁচাইবে, এই জন্য বলেন এই ধ্যান নিয়ে আল্লাহ রসুলের জবান দিয়ে বাইর হইল। কাফিরে যখন বললো তোমাকে কে রক্ষা করবে, আল্লাহ রসুলে ফরমাইলেন যে আল্লাহই আমাকে রক্ষা করবে। ادھر حضور کی زبان سے اللہ نکلا، ادھر اللہ نے اس کافر کے دل میں حضور کو روک ڈال دیا، اس کے دونوں ہاتھ کانپنے لگ گئے، تلوار اس کے ہاتھ سے نیچے گر گئی، حضور نے تلوار اٹھائی اور تلوار سونپ کر کہا تم بتاؤ اب تمہیں مجھ سے کون بچائے؟ বলে যে যখন এই কথা আল্লাহ রসুলে বলছেন, বলার সাথে সাথে আল্লাহ জাল্লা শানহু সেই কাফিরের অন্তরের মধ্যে রসুলে পাকের ভয় ঢুকাই দিল, আর বলে যে এমনি তার দুটো হাত কাঁপতে লাগলো আর তলোয়ার তার হাত থেকে জমিনে পড়িয়া গেল। বলে যে পড়ার সাথে সাথে আল্লাহ রসুলে উঠাইলেন, উঠাইয়া বললেন যে এখন তুমি বলো মাইয়ামনাউ কামিন্নি, আরে আমার থেকে তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে তোমাকে? ہاتھ جوڑ کے کھڑا ہو گیا، یا رسول اللہ مجھے معاف کر دیں، آئندہ کبھی میں آپ کے ساتھ ایسے نہیں کروں گا۔ বলে যে সাথে সাথে সে হাত জোড় করে আল্লাহ রসুলের সামনে দাঁড়াই গেল আর এই কথা বললো যে আরে আপনি আমারে আল্লাহ রসুল আপনি আমাকে মাফ করেন, আগামীতে কোনোদিন আমি এরকম কাম করবো না। اگر ہمارے دشمن آسمان سارے پر جہاز لے آئیں اور چھتری کی طرح سے تن جائیں، ہر قسم کے جہاز ہو، ہر قسم کے راکٹ، ہر قسم کے میزائل، ہر قسم کے ایٹم بم، اگر مسلمانوں کو ان ہتھیاروں کو دیکھ کر اللہ یاد آ رہا ہے، یہ سارے ہتھیار مل کر ایک بھی مسلمان کا ذرہ برابر بھی نقصان نہیں کر سکتے۔ বলে যে ভাই দোস্ত আমাদের দুশমন যদি বলে যে যত ধরনের জাহাজ হইতে পারে যুদ্ধের সমস্ত জাহাজ নিয়ে আসে, আইনে আমাদের উপরে যেই রকম ছাতি আমরা উপরে আমরা রূপ থেকে বাঁচার জন্য রাখি ছাতি চড়াই, বলে যে এইরকম যদি আসিয়া যায় সমস্ত জাহাজ নিয়ে, আর দুনিয়ার যত রকেট আছে আর মিসাইল আছে আর বলেন যে সমস্ত অ্যাটম বোম আছে সব কিছু লইয়া যদি আসে, আইসা যদি আমাদেরকে ক্ষতি করতে চায়, আর বলে যে আমাদের দিলের মধ্যে এই সময় আল্লাহর ধ্যান থাকে, তাইলে আমরা একটা জাররা পরিমাণ কোনো ক্ষতি তারা করতে পারবে না। ہمیں ایٹم بم کی طاقت معلوم، اللہ کے ذکر کی طاقت معلوم نہیں۔ বলে যে ভাই দোস্ত আজকে তো আমাদের আল্লাহ অ্যাটম বোমের শক্তি আমাদের জানি, আমরা জানি, কিন্তু আল্লাহর জিকিরের যে কত শক্তি সেটা আমাদের জানা নেই। نماز ایسی ہماری بنے نماز میں اللہ کے سامنے کھڑا ہے، دل میں اللہ کا دھیان ہو۔ বলে যে ভাই দোস্ত নামাজ আমাদের এইরকম বানাইতে হবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি আর দিলের মধ্যে আমাদের আল্লাহর ধ্যান থাকবে। امید ہے سارے حضرات اس محنت کو کر رہے ہوں گے۔ তো বলে যে ভাই আশা করি আপনারা এই মেহনত সবে করতেছেন। اب جس کی نماز میں چوتھی چیز اخلاص بھی پیدا ہو جائے گا، اس کی نماز حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نماز کا نمونہ بنے گی۔ তো বলে যে দোস্ত চতুর্থ জিনিস যেটা লাগবে যার দ্বারা আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হবে সেটা হইল এখলাস। যখন আমাদের মধ্যে এখলাস পয়দা হবে, এখলাসের সাথে নামাজ পড়বো, তো আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ পড়বে। نبی والی نماز کا نمونہ ہماری نماز بن جائے گی، نماز پڑھ کے جو ہم اللہ سے مانگیں گے اللہ ہمیں دے دے گا۔ তো বলে যে দোস্ত যখন আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হবে, আমাদের নামাজ নবীর নামাজের নমুনা হবে, ওই নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদেরকে দিয়ে দিবেন। ایک تابعی سفر میں جا رہے تھے، گدھے پہ سوار تھے، ایک جگہ پڑاؤ ڈالا، گدھا ان کا وہاں مر گیا۔ বলেন এক তাবিঈন উনি এরকম ভাবে সফরে যাইতেছিলেন, তো বলেন এক জায়গায় যাই পৌঁছলেন, এখন ওনার গাধাটা মরিয়া গেছে রাস্তায়। ساتھیوں نے کہا کہ حضرت ہمارے ساتھ آ جائیں، ہماری
चाहता, मैं अपना मसला अल्लाह से हल करवाऊं। তো সাথী ওনার সঙ্গী যারা ছিল তারা বলল যে হযরত আপনি আসেন, আমাদের সাথে চলেন, আমাদের সোয়ারিতে বসাই আপনাকে নিয়ে যাইব। তো উনি বলে যে আমি কারো ইহসানের নিচে, দয়ার নিচে থাকতে চাই না, আমার মশলা আমার আল্লাহই ঠিক, আমার মশলা আল্লাহই আমার সমাধান দিবেন, আল্লাহই আমার মশলাকে হল করবেন। जब काफिला वहां से चला गया, अकेले रह गए, वुजू किया, 2 रकअत नफल पढ़े, ऐ अल्लाह मुझे यकीन है कि इस गधे को तू कल क़यामत के दिन जिंदा करेगा, मेरी इतनी दरख्वास्त है आज जिंदा कर दे, तेरा कुछ नुकसान नहीं होगा, मेरा काम बन जाएगा। ये दुआ मांगी, अल्लाह ने मुर्दा गधे को जिंदा कर दिया और बैठ के काफिले के पास पहुंच गए। বলেন যে যখন কাফেলা সামনে বাড়লো তো উনি উযু করলেন, উযু করে 2 রাকাত নফল পড়লেন, পড়িয়া দোয়া শুরু করলেন। বলেন যে আয় আল্লাহ, এই গাধা কিয়ামতের দিন পুনরায় আপনি জিন্দা করবেন, আর আজকেও এই গাধাকে জিন্দা করার শক্তি আপনার আছে। আয় আল্লাহ, মেহরবানি করে আপনি আমার গাধাটারে জিন্দা করিয়া দেন, যাতে আমি গাধার দ্বারা আমি সফরকে পুরা করতে পারি। তো বলে যে যেই উনি দোয়া করলেন, সেই মরা গাধা আবার জিন্দা হইয়া দাঁড়াইয়া গেল। উনি এই গাধার উপরে সওয়ার হইয়া ওনার সেই কাফেলার সাথে যাইয়া মিলিয়ে গেলেন। तो नमाज पढ़ के अल्लाह से हर जरूरत पूरी करवाई जा सकती है। তো বলে যে ভাই দোস্ত, নামাজ পড়ে আমাদের সব প্রয়োজন আল্লাহ থেকে আমরা নিতে পারি। दूसरा मकसद जिसके लिए अल्लाह ने इंसान को बनाया है, इन्नी जाइलुन फिल अर्द खलीफा। তো বলেন এক তো হইল আল্লাহ পাকে মানুষকে বানাইছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন ইবাদতের জন্য। দ্বিতীয় মকসদ কেন আল্লাহ বানাইছেন মানুষকে, বলেন যে সেটা হইল আল্লাহ মানুষ এই দুনিয়াতে খলিফা বানাইছেন। अल्लाह ताला की खिलाफत का मतलब यह है, अल्लाह ताला की कुछ सिफात ऐसी हैं, अल्लाह चाहते हैं कि मेरे बंदे ये सिफात अपने अंदर पैदा करें। বলেন যে ভাই আল্লাহর খলিফা জমিনের মধ্যে হওয়ার, প্রতিনিধি হওয়ার অর্থটা কি? বলেন যে আল্লাহ চান কিছু সিফত, আল্লাহর গুণ আছে যেগুলা বন্দায়ও মেহনত করে, বলেন যে তার মধ্যে এই গুণগুলা পয়দা করুক, বানাক, এইটাই হইল খেলাফতের অর্থ। सच बोलना अल्लाह की सिफत है, वमन असदक़ु मिनल्लाहि क़ीला, जो सच बोलेगा वो अल्लाह का खलीफा, जो झूठ बोलेगा वो शैतान का खलीफा। তো বলে যে ভাই সত্য বলা হইল আল্লাহ পাকের গুণ আর সিফত। তো বলে যে আল্লাহর চেয়ে কে সত্যবাদী হইতে পারে? তো বলে যে সত্য কথা বলবে, বলে যে সে হইল আল্লাহর খলিফা, আর যে মিথ্যা বলবে সে হইল শয়তানের খলিফা। वमा रब्बुक बिज़ल्लामिल लिल आबिद, अल्लाह बंदों पे जुल्म नहीं करते, अदल व इंसाफ और रहम का मामला फरमाते हैं। जो जुल्म करेगा वो शैतान का खलीफा, जो अदल व इंसाफ और रहम करेगा वो अल्लाह का खलीफा। বলে যে দোস্ত, আল্লাহ পাকে বলে যে আল্লাহ কোনদিন বান্দার উপরে জুলুম করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেনই না। তো বলে যে যেই ব্যক্তি জুলুম করবে সে হইল শয়তানের খলিফা, আর যে ব্যক্তি ইনসাফ করবে সে হইব আল্লাহর খলিফা। अल्लाह की एक सिफत अल-मुअती भी है, देने वाला। তো বলে যে আল্লাহর আরেক সিফত হইল মুഅতি, মানে দেনেওয়ালা, দাতা। আল্লাহ হইলেন দাতা। जो आदमी अपनी जान और माल से मखलूक को फायदे पहुंचाएगा वो अल्लाह का खलीफा बनेगा। তো বলে যে ব্যক্তি তার জান আর মাল দিয়ে অন্যের উপকার পৌঁছাইবে সেই ব্যক্তি আল্লাহর খলিফা হয়ে যাবে। और जो जान और माल से फायदा नहीं पहुंचाएगा, दूसरों का माल और जान छीनेगा, वो शैतान का खलीफा। আর বলে যে ব্যক্তি তার জান মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইল না, বলকে অন্যের মাল আর জান ছিনাইয়ে নিয়ে আসলো, এইরকম ভাবে জুলুম করে নিয়ে আসলো, বলে যে সে হইল শয়তানের খলিফা। जब इंसान शैतान के खलीफा बन जाते हैं, दुनिया में अल्लाह ताला परेशानियां लाते हैं, मुसीबतें लाते हैं, और जिंदगी गुजारना दुनिया में बड़ा मुश्किल काम हो जाता है। তো বলে যে যখন মানুষ শয়তানের খলিফা হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন হালত আর পেরেশানি নিয়ে আসেন। তো বলে যে দুনিয়াতে থাকা আর দুনিয়াটা বাস করার অযোগ্য হয়ে যায়, দুনিয়াটা পেরেশান হয়ে যায়। मालदार आदमी भी अल्लाह का खलीफा बन सकता है, गरीब भी बन सकता है। বলে যে দোস্ত, একজন মালদার, আল্লাহ মাল দিচ্ছেন, সেও আল্লাহর খলিফা হইতে পারে, আর একজন যদি গরিব হয় সেও আল্লাহর খলিফা হইতে পারে। मालदार आदमी घर में बीमार हो गया, मोहल्ले का गरीब आदमी मालदार के घर गया, उसकी टांगे दबाई, उसका सर दबाया, बाजार से दवाई लाकर उसको दे दी, और घर की और जरूरत थी वो भी पूरी कर दी। पूरी करने के बाद मालदार उसको 100 का नोट देता है, वो अल्लाह का खलीफा बनेगा तो 100 का नोट नहीं
اللہ سے لینے کے لیے کیا, آپ سے لینے کے لیے نہیں. تو نہیں لے گا یہ اللہ کا খلیفہ بن جائے گا. তো বলে যে ভাই মালদার একজন অসুস্থ হইল, তো তার পড়োশি গরিব ছিল, সে যাইয়া তার এরকম ভাবে খেদমত করলো, তার মাথা দাবাইলো, পাও দাবাইলো, বলেন যে এমনি ভাবে আরো অন্য খেদমত করলো, পয়সা নিয়ে তার এইরকম ভাবে বাজার থেকে ওষুধ নিয়ে আসলো, চিকিৎসার ব্যবস্থা করলো, আরো যা খেদমতের প্রয়োজন ছিল সব করলো. মালদার খুশি হইয়া তার 100 টাকার একটা নোট দিল. বলেন যে সেটা পাইয়া সে বলল যে না, আমি আপনার থেকে এর বিনিময় নিব না, এই টাকা আমি আপনার জন্য নিব না, আমি খেদমতটা তো শুধু আল্লাহর জন্যই করছি. তো বলেন যে এই গরিব আল্লাহর খলিফা হয়ে গেল. जो गरीब अल्लाह के खलीफा बन जाएंगे सारे मालदार दिल से उनसे मोहब्बत करने लगे. বলেন যে এই গরিব আল্লাহর খলিফা হবে, বলেন যে সমস্ত মালদারের দিলে আল্লাহ তার মহব্বত দিয়ে দিবেন, সমস্ত মালদার সেই গরিবকে মহব্বত করতে থাকবে. इस गरीब आदमी ने मालदार के घर जाकर उसे टांगे दबाई थी. आइंदा वो मालदार आदमी अपनी कार में जा रहा होगा, फुटपाथ पे वो गरीब खड़ा होगा. अब वो गरीब पर नजर पड़ जाएगी मालदार की, अब इसके गाड़ी आगे नहीं चलेगी, वहीं रुक जाएगी. खड़े होकर गरीब से मुसाफा करेगा, गले लगाएगा, कहेगा आपने कहीं जाना तो मैं आपको पहुंचा देता हूं. मालदार के जरिए से गरीबों की जिंदगी बनती है. তো বলে যে দুস্থ মালদার ব্যক্তি যাইতেছে তার গাড়িতে করে, যেই গরিবে তার পাও দাবাইছিল, খেদমত করছিল, ওই গরিব রাস্তার কিনারে ফুটপাতে দাঁড়াই আছে. বলে যে এই দেখছে, সেইখানে যাইয়া তার গাড়ি থামিয়ে গেছে. বলে যে চলো তুমি কোথায় যাবে, আমি তোমারে পৌঁছে দেই. বলে যে ওই গরিবকে তার গাড়ি দিয়া তার জায়গায় না পৌঁছে আসে তার গাড়ির সামনে চালাবে না. তো বলে যে ভাই দুস্থ, এইরকম যখন গরিব হবে, ধনীর তার জান দিয়া খেদমত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীদের দিলের মধ্যে তার মহব্বত দিয়ে দিবে, আর সে আল্লাহর খলিফা হয়ে যাবে. अगर मालदार अल्लाह के खलीफा बनेंगे तो अल्लाह मालदारों की मोहब्बत गरीबों के दिल में पैदा फरमाएंगे. गरीब अल्लाह के खलीफा बनेंगे तो मालदारों के दिल में गरीबों की मोहब्बत पैदा फरमाएंगे. বলে যে দুস্থ একজন মালদার যদি সে আল্লাহর খলিফা হয়, তো গরিবের দিলের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ওই মালদারের মহব্বত দিয়ে দিবেন, ভালোবাসা দিয়ে দিবেন. আর একজন গরিব যদি আল্লাহর খলিফা হয়, তাহলে মালদারের অন্তরের মধ্যে ওই গরিবের মহব্বত আর ভালোবাসা আল্লাহই দান করবেন. हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु रात को गश्त किया करते थे जरूरतमंदों की खिदमत करने के लिए. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় কাস্ত করতেন গরিবের খেদমত করার জন্য. एक रात देखा कि खैमा लगा हुआ है, उसमें से किसी के कराहने की आवाज आ रही है. তো বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু রাত্রে কাস্ত করতেছিলেন, তো বলে যে এরকম ভাবে দেখলেন একটা তাঁবু লাগানো, আর তাঁবুর ভিতর থেকে এরকম ভাবে একটু কান্দার আওয়াজ আসতেছে, বা একটু কষ্ট হইলে যে মানুষ আওয়াজ করে এরকম আওয়াজ আসতেছে. करीब गए तो वहाँ एक आदमी मिला. हज़रत उमर ने पूछा अंदर कौन है? कहने लगा मेरी बीवी है जिसका बच्चा होने के बहुत करीब है. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই তাঁবুর কাছে গেলেন, যে দেখলেন সামনে এক ব্যক্তি বসা. তো জিজ্ঞাসা করলেন যে এই তাঁবুর ভিতরে কে? বলে যে আমার বিবি, আর আমার এখন বিবির বাচ্চা হওয়ার টাইম আসছে কাছে. हज़रत उमर फौरन अपने घर गए, अपनी बीवी को साथ लिया और विलादत के मौके पर जो जरूरत की चीजें हैं वो भी ली और अपनी बीवी को खेमे के अंदर भेज दिया. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আপনার ঘরে চলে গেলেন, যাইয়া ওনার বিবি মুহতারামাকে নিলেন, এবং বাচ্চা যখন জন্ম নেয় সেই সময় যার যেই সমস্ত জিনিসের প্রয়োজন সবকিছু লইলেন, লইয়া ওনার বেগম সবকে নিয়ে আইনা বলে যে ওই তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিলেন. थोड़ी देर में अंदर से आवाज आई, ऐ अमीरुल मोमिनीन, अपने भाई को खुशखबरी दे दे, अल्लाह ने उसको बेटा दिया. বলেন যে কিছুক্ষণ পরে আওয়াজ তাঁবুর ভিতর থেকে আসলো, আয় আমিরুল মুমিনিন, আপনার সেই মুসাফির ভাইকে আপনি সেই খুশখবরি দেন যে ওই বেচারার ছেলে সন্তান হয়েছে. अब देहाती आदमी को पता चला कि ये अमीरुल मोमिनीन है, ये उनकी बीवी है. বলেন যে এখন ওই যে গ্রাম্য লোকটা বেদুইন লোকটা আসছিল তার আন্দাজ হয়েছে, আরে ইনি তো আমিরুল মুমিনিন, আর ভিতরে যিনি ঢুকছে আমার তাঁবুর এটা তো আমিরুল মুমিনিনের বেগম সাহেব, ওনার বিবি. आजकल के मुसलमान बादशाह
लोगों को देते नहीं है, लोगों से छीनते हैं। বলে যে ভাই আজকালের জমানার বাদশাদের অবস্থা কি? বলে যে ওনারা তো মানুষের দেই না, বলকে মানুষের গুলো আরো ওনারা ছিনাই নিয়ে আসে। एक आदमी ने अपनी मेहनत करके पैसा कमाया, पैसे से उसे कमा कर मकान बनाया, हुकूमत वाले आ जाते हैं, इतना टैक्स हमको दो। বলে যে ভাই এক গরিব বেচারা, সে মেহনত করলো, মাল কামাই করলো, মাল কামাই করে সে একটা ঘর বানাইলো। বলে যে এখন হুকুমতের লোক আসলো, আসিয়া ওনারা বলে যে মিয়া তুমি ঘর বানাইছো, এত টাকা আমাদেরকে ট্যাক্স তোমার দিতে হবে। हुकूमत ने कोई पैसा नहीं दिया इस गरीब आदमी को, कोई उसको जमीन का प्लाट नहीं दिया, बनाने के लिए कोई पैसा, सब कुछ अपनी मेहनत से कमाया। ये टैक्स लेने वाले बीच में कौन आ गए? বলে যে দুস্থ না হুকুমত তাকে পয়সা দিছে ঘর বানানোর জন্য, না তারে জমিন দিল। এই গরিব মেহনত করে জমিন লইল কিনলো, খরিদ করলো, আর সে মেহনত করে মাল জমা করে তার ঘর বানাইলো। আর বলে যে ভাই এখন যে ওনারা ট্যাক্স মধ্যখানে এই ট্যাক্স লেনেওয়ালারা কোথার থেকে এসে গেল যে তুমি আমাকে ট্যাক্স দিতে হবে। বলে যে ওনারা তো জমিনও দিল না, ঘর বানাইতে পয়সাও দিল না, এরপরে এই গরিবের কাছে ট্যাক্স উঠাইতে যে আসলো, বলে যে ওনারা মধ্যখানে প্রত্যেকে এসে হাজির হইল। ये हुक्मरान शैतान का खलीफा है। বলে যে ভাই এইরকম যদি কেউ হুকুমত চালায় তো বলে যে উনি শয়তানের খলিফা হয়ে গেছে। इसलिए हर 5 साल के बाद इलेक्शन कराना पड़ता है। বলে যে ভাই এই জন্যই প্রত্যেক 5 বছর পরে একবার ইলেকশন করতে হয়। क्योंकि शैतान का खलीफा हमारे सर पे बैठा हुआ है, इससे जान छुड़ाओ। বলে এটা কেন করে মানুষে যে ভাই শয়তানের খলিফা এখন আমার মাথার উপরে, কাজে ওর থেকে আমাদের জান বাঁচাইতে হবে, এই জন্য ইলেকশন করো। अगर मुसलमान हुक्मरान हजरत उमर रजी अल्लाह अन्हु जैसे बन जाएं, जान से भी पब्लिक की खिदमत करें, माल से भी पब्लिक की खिदमत करें, सारी पब्लिक के दिल में उनकी मोहब्बत आ जाएगी, 50 साल तक इलेक्शन लड़ाने की जरूरत नहीं होगी। বলে যে যদি আমাদের মুসলমান বাদশারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়, আর ওনারা যদি ওনাদের জান আর মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইতে থাকেন, গরিবের খেদমত করতে থাকেন, তাহলে বলে যে ভাই দুস্থ 5 বছর নয় 50 বছর অতিক্রম হইল আর ইলেকশনের প্রয়োজন পড়বে না। तो जब इंसान अल्लाह के खलीफा बन के जिंदगी गुजारते हैं, अल्लाह मोहब्बतें पैदा फरमाते हैं। বলে যে ভাই দুস্থ যখন মানুষ এরকম আল্লাহর খলিফা হয়ে চলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের মহব্বত দিয়া দেন। हमने अपनी जान, अपना माल, अपना मकान, अपना सामान सब दूसरों पे खर्च करना है, किसी से कुछ लेना नहीं। বলে যে ভাই আমাদের জান মাল সময় এইগুলা সব অন্যের উপরে লাগানো, অন্যের উপরে খরচ করা, এর বিনিময় কাছ থেকে কিছু না নেওয়া। हम ऐसे बन जाएंगे तो अल्लाह हमें आपस में मोहब्बतें अता फरमाएंगे। বলে যে দোস্ত আমরা যদি এরকম হয়ে যাই, প্রত্যেকে আপনার জান মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইতে উপকার করতে থাকি, তাহলে আমাদের আপোষের মধ্যে আল্লাহ জাল্লা শানু মোহাব্বত দিয়ে দিবেন। अल्लाह ने इंसान को अपनी इबादत के लिए बनाया, अल्लाह ने इंसान को अपनी खिलाफत के लिए बनाया। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানু মানুষকে আপনার আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, এমনি ভাবে আল্লাহ জাল্লা শানু মানুষকে আল্লাহর খেলাফতের জন্য বানাইছেন। अल्लाह ने इस उम्मत मुस्लिमा को एक और तीसरे बड़े मकसद के लिए पैदा फरमाया। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানু এই উম্মতকে আরো আরেকটা তৃতীয় আরেকটা কামের জন্য বানাইছেন। এই দুইটাও করতে হবে, এর সাথে তৃতীয় আরেকটা কাম করতে হবে। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। آپ یہ اعلان فرما دیجئے یہ میری زندگی کا راستہ ہے، میں بصیرت کے ساتھ اللہ کی دعوت دیتا ہوں، میرا بھی یہی راستہ ہے، اور جو میرا اتباع کرے کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھے، اس کی زندگی کا راستہ بھی بصیرت کے ساتھ اللہ کی دعوت دینا۔ তো বলে যে ভাই দোস্ত রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। বলে যে আপনি কথা বলেন যে এটা হলো আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা আমারও কাম এবং যারা আমার অনুসরণ করবে আর প্রত্যেকেরই সেই কাম আল্লাহ জাল্লা শানুর দিকে দাওয়াত দেওয়া। तो रसूल पाक अलैहिस्सलाम को अल्लाह ने खातमुन नबिय्यीन बनाया। আল্লাহ জাল্লা শানু রসুল পাক
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি শেষ নবী বানাইছেন, খাতিমুন নবীন বানাইছেন। حضور صلی اللہ علیہ وسلم سے پہلے جو نبی آتے تھے، نبی آتا، ہدایت کی محنت آتی، دلوں میں ہدایت کا نور اترتا، لوگ اللہ کے دین پہ عمل کرتے اور حالات ان کے اچھے ہو جاتے دنیا اور آخرت کے۔ তো বলেন যে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইতেন, নবী আসতেন, ওনারা মেহনত করতেন, মানুষের দিলের মধ্যে হেদায়েত আসতো, মানুষ হেদায়েত প্রাপ্ত হইতো, তো আল্লাহ জাল্লা শানহু ওদেরকে দুনিয়া এবং আখিরাতে ওনাদেরকে কামিয়াবি আর সফলতা দান করতেন। نبی چلا جاتا، ہدایت کی محنت چلی جاتی، دلوں میں ہدایت کا نور نکلنے لگ جاتا، لوگ اللہ کے دین پہ چلنا چھوڑ دیتے اور پریشانیوں والے حالات ہو جاتے۔ বলে যে দোস্ত, যখন নবী বলে যে চলে গেলেন তো দিনের বলে যে ওই হেদায়েতের মেহনত বন্ধ হয়ে যেত, তো মানুষের অন্তর থেকে হেদায়েতের নূর খতম হয়ে যেত, অন্ধকার আসিয়া যেত, তো বলে যে এরপরে মানুষ এইরকম দিন থেকে দূরে চলিয়ে যেত, যার কারণে মানুষের উপরে পেরেশানি আর মুসিবত আযাব আসতো। اللہ اسی امت میں ایک اور نبی بھیج دیتے، তো বলে যে সাথে সাথে আল্লাহ পাকে আরেকজন নবী পাঠিয়ে দিতেন। كلما هلك نبي خلفه نبي۔ বলে যে যখনই এক নবী চলিয়ে যেতেন সাথে সাথে ওনার প্রতিনিধি হিসাবে আরেক নবী আসা যেতেন। نبی آتا، ہدایت کی محنت آتی، دلوں میں ہدایت کا نور اترتا، لوگ اللہ کے دین پہ عمل کرتے، کامیاب کامران ہو جاتے۔ তো বলে যে ভাই দোস্ত, এরপর নবী আসলেন, হেদায়েতের মেহনত হইতো, মানুষের মধ্যে হেদায়েত আসতো, তো মানুষ কামিয়াব আর সফলতা পেয়ে যেত। یوں ہی سلسلہ چلتا رہا یہاں تک کہ اللہ تعالیٰ نے حضرت محمد তো বলে যে ভাই দোস্ত, এরকম ভাবেই সিলসিলা নবীদের চলতেছিল, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজনের পরে আরেকজন নবী আসতেই ছিলেন। সর্বশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। حضور پاک علیہ الصلوۃ والسلام کو اللہ نے قیامت کے زمانے تک کے لیے نبی بنا کر بھیجا ہے۔ তো বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠাইছেন। اللہ نے آپ کو آخری نبی بنایا، آپ کی کتاب کو آخری کتاب بنایا، آپ کی امت کو آخری امت بنایا۔ বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওনার শেষ নবী বানাইছেন এবং ওনার কিতাব, সেই কিতাবও শেষ কিতাব এবং ওনার উম্মতও একবারে শেষ উম্মত। اب سوال یہ پیدا ہوتا ہے کہ رسول پاک علیہ السلام کا تو انتقال ہو گیا، اب نبی والی محنت کس کے ذمہ لگے گی؟ اس کا جواب یہ آیا کہ اللہ نے اس امت کو نبی والی محنت عطا فرمائی ہے۔ তো বলে যে ভাই এখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এখন এই নবীওয়ালা মেহনতের জিম্মা কার উপরে যাবে? কে সেই মেহনতটা করবে? নবীওয়ালা মেহনত। বলে যে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে যে এই প্রশ্নের জবাব হয়েছে যে আল্লাহ পাক এই উম্মতকে এই জিম্মাদারি দিয়ে দিয়েছেন, নবীরা যেই কাম করতেন আয়সা, এখন রাসূল পাকের উম্মতে সেই কাম করবে। اگر نبی آخری نبی آ گئے اور کسی کے ذمہ یہ کام لگا نہیں تو کافروں کو ہدایت کیسے ملے گی؟ তো বলে যে ভাই দোস্ত, এই উম্মতের উপরে যদি জিম্মা না আসে, নবীও চলিয়ে গেলেন, তাইলে কাফিরা, যারা কাফির তারা কি করে হেদায়েত পাবে? তাদের উপরে কে মেহনত করবে? اللہ نے تمام دنیا کے تمام انسانوں کو اللہ سے ہدایت دلوانا اس امت کے ذمے اس محنت کو لگائے۔ বলে যে সারা দুনিয়ার সমস্ত বেঈমান যাতে হেদায়েত পায়, এইটার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দান করছেন। پہلے دن سے ہی آپ نے اپنی امت کو اپنی دعوت میں شریک فرمایا۔ এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে প্রথম দিন থেকেই দাওয়াতের মেহনতের মধ্যে শরীক করছেন। رسول پاک علیہ الصلوۃ والسلام سے پہلے جو نبی آتا وہ یہ کہتا یا قوم اعبدوا اللہ، اے میرے قوم والوں اللہ کی عبادت کرو۔ বলেন রাসূল পাকের আগে যত নবী আসছেন ওনারা এই দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো। সব আগের নবীরা এই দাওয়াতই দিতেন। رسول پاک علیہ الصلوۃ والسلام نے پہلے دن سے یہ دعوت نہیں تھی، آپ نے یہ نہیں کہا کہ یا قوم اعبدوا اللہ، آپ فرمایا من یؤوینی، کون مجھے ٹھکانہ دیتا اپنے ہاں تاکہ میں دعوت کا کام کر سکوں، ومن یمنعنی، کون میری دشمنوں سے حفاظت کرتا ہے، ومن ینصرنی، کون میری مدد کرتا ہے۔ اپنی محنت میں مددگار، اپنی محنت میں
अपनी उम्मत को आपने बनाया, पहले दावत आपने इसकी दी है। বলে যে দুস্থ, আগে কবিরা তো এসে দাওয়াত দিচ্ছেন যা আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে এই দাওয়াত দেন নাই, বলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত শুরু করছেন মাইয়াউনি ওয়া মাইয়ামনাউনি ওয়া মাইয়ানসুরুনি, আরে কে আসো তোমরা আমাকে ঠিকানা দিবে, আমাকে জায়গা দিবে, আমি যাতে এরকম ভাবে দাওয়াত দিতে পারি। আর কে আছো তোমরা আমাকে দুশমন থেকে এরকম ভাবে দুশমন থেকে আমাকে তোমরা বাঁচাইবে আর আমি দাওয়াত দিব। আর কে আছো তোমরা সাহায্য করবে এই দাওয়াতের কাম আমার করার মধ্যে। তো বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে ওনার উম্মতকে ওনার সাথে তৈয়ার করছেন। पहले दिन से ही आप हर एक को अपनी दावत में लगा रहे हैं। বলে যে প্রথম দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে দাওয়াতের মধ্যে লাগাইতে রয়েছেন। अब दावत का अमल मक्के मुकरमा में शुरू हुआ तो अब काफिरों ने शुरू में तो इकराम के साथ आपकी दावत का इनकार किया, फिर उन्होंने हजूर पर सहाबा पर सख्ती शुरू कर। তো বলে যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াত শুরু করলেন, তো বলে যে প্রথম তো বেঈমানরা কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল। এরপরে যখন আরো সাহাবায়ে কেরাম তৈয়ার হইলেন, তো বলে যে সাহাবায়ে কেরামের উপরে তারা জুলুম আর অত্যাচার শুরু করে দিল। तो रसूल पाक अलैहिस्सलाम के जमाने में 10 साल के बाद नमाज का हुक्म आया। তো বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের জমানায় মেহনত করতেছিলেন, তো বলে যে 10 বছর পরে যে রাসূল পাকের উপরে নামাজের হুকুম আসলো, নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ আসলো। दावत का अमल पहले दिन से है, इबादत का अमल 10 साल बाद शुरू हुआ। বলে যে দোস্ত দাওয়াতের আমলটা প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে, আর বলেন যে নামাজের আমলটা 10 বছর পরে শুরু হয়েছে। और आपने पहले दिन से ही तलवार को साथ नहीं लगाया, जब 14 साल गुजर गए फिर अल्लाह ने हुक्म दिया कि तलवार भी अपने हाथ में पकड़ लो। তো বলে যে ভাই দোস্ত আর আল্লাহ পাকে প্রথম দিনই তলোয়ারের হুকুম দেন নাই, বলকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 14 বছর চলে গেল, এই মেহনত করার 14 বছর অতিক্রম হওয়ার পরে মেহনত করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আসলো হুকুম যে এখন আপনার হাতের তলোয়ারও নিয়ে নেন। दावत को आप किसी हाल में नहीं छोड़ते थे, तलवार को आप छोड़ दिया करते थे। বলেন যে দাওয়াতকে আল্লাহ রাসূলের কোনো অবস্থাতেই হাত ছাড়তেন না, কিন্তু তলোয়ারকে অনেক সময় আল্লাহ রাসূলের হাত থেকে রেখে দিতেন, হাতে রাখতেন না, অনেক সময় তলোয়ারকে হাত থেকে ছাড়তেন। कुफार मक्का जमा होकर हजूर की खिदमत में आए, कहने लगे ऐ मोहम्मद, हर इंसान जो काम करता है 3-4 किस्म की चीजें हासिल करने के लिए करता है, आपको उन 4 चीजों में से कौन सी चीज मतलूब है इस दावत के काम से? বলে যে মক্কা শরীফের কাফিররা একত্রিত হইয়া রাসূল পাকের খেদমতে আসলো, আইসা বলল যে দুনিয়াতে মাঝে কোনো কাম করে তো বলে 3-4টা জিনিসের সামনে রেখে সে কোনো একটা কাম শুরু করে, তো আপনার এইগুলোর থেকে কোনটার প্রয়োজন সেটা আমাদেরকে বলেন। अगर आप मक्के के बादशाह बनना चाहते हैं तो हमें बता दें, हम आपको दावत दिए बगैर अपना बादशाह बनाने के लिए तैयार हैं। বলে যে আপনি যদি চান যে মক্কা শরীফের বাদশাহ হইতে, তো আপনি দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আমরা বিনা দাওয়াতে আপনাকে মক্কা শরীফের বাদশাহ বানাই দিব। अगर आप कुरैश कबीले का सरदार बनना चाहते हैं तो हमें बता दें, आपको हम अपने कबीले कुरैश का सरदार बनाने के लिए तैयार। আর যদি আপনি কুরাইশের গোত্রের সর্দার হইতে চান তো আপনি আমাদেরকে বলেন, আমরা আপনার এই বিনা দাওয়াতে আপনাকে সর্দার কুরাইশের সর্দার বানিয়ে দিব। अगर आप खूबसूरत औरतों से शादी करना चाहते हैं हमें बता दें, उन औरतों से हम आपकी शादी करा दें। আর যদি আপনার কোন সুন্দর মেয়েকে শাদী করার দিলের মধ্যে থাকে তো সেই কথা বলেন, যেই যেই মেয়েকে আপনি বলবেন এগুলো সব আপনাকে দিয়ে দিব আমরা শাদী করাইয়া। अगर आप मालदार बनना चाहते हैं तो हमें बता दें, हम आपको जमा करके माल इतना ज्यादा देंगे कि आप हमारे मक्के में सबसे बड़े मालदार बन जाएं। আর বলে যে যদি আপনার এই দাওয়াতের দ্বারা আপনি মাল চান তাইলে বলেন, আমরা এত মাল জমা করে আপনাকে দিয়ে দিব যে মক্কা শরীফের মধ্যে আপনার মতো এত বড় মালদার আর কেউ থাকবে না। यही 4 चीजें हासिल करने के लिए इंसान कोशिश करता है। বলে যে এই 4টা জিনিসকে পাওয়ার জন্যই দুনিয়াতে মানুষের চেষ্টা বিঘ্ন করে। शहर का बादशाह बनना,
একটা হলো মক্কা শরীফের বাদশা বানা, कबीले कुरैश का सरदार बनना, কুরাইশের সর্দার বানা, और मालदार बनना, আরেকটা হলো কি যে বলে যে বড় মালদার হওয়া, और खूबसूरत औरतों से शादी करना। আর সুন্দর মেয়েদেরকে বিবাহ করা। तो कुफारे मक्का ने आपको पेशकश की, आप इन 4 चीजों में से जो चीज हासिल करना चाहते हैं हमें बता दें, हम आपको मुहैया कर दें। ওনারা বললো এই 4টা জিনিস এনে পেশ করলো, আর বললো যে এই 4টার মধ্যে যেটা চান বা যে যতটা চান আপনি বলেন, আমরা সবকিছু আপনাকে তৈরি করে দিয়েই দিব। लेकिन आप दावत का काम छोड़ दें। কিন্তু একটা কথা সত্য হইল যে আপনি আর দাওয়াত দিতে পারবেন না, দাওয়াতের কামটা আপনি ছেড়ে দিতে হবে। आपने फरमाया अगर तुम सीढ़ी लगा के आसमान पे चढ़ जाओ, वहां से सूरज को पकड़ कर ले आओ, मेरे दाहिने हाथ में सूरज रख दो, बाएं हाथ में चांद रख दो, इतनी वजनी चीजें भी मेरे ऊपर रख दो, मैं दावत का काम नहीं छोड़ सकता। বলে যে রসুল পাকের জবাবে বললেন এদেরকে যে তোমরা যদি সিঁড়ি লাগাইয়া এইরকম ভাবে মই লাগাই যদি তোমরা আসমানে উঠিয়া যাও, আর যাইয়া সেইখান থেকে সূর্যকে নিয়ে আসো, আর আমার এক হাতে দাও, আমার ডাইন হাতে দিয়ে দাও, আর এমনি ভাবে চাঁদকে আমার বাম হাতে দিয়ে দাও, তবুও আমি সেই দাওয়াতের কামকে কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না। जान दे सकता हूँ, दावत का काम नहीं छोड़ सकता। বলে যে আমি জান দিতে পারবো কিন্তু দাওয়াতের কাম কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না। तो दावत वाला काम रसूल पाक अलैहिस्सलाम छोड़ने के लिए तैयार नहीं हुए। फरमाया लयनफदन्न हादिल अम्र औ तनफरिदु सालिफती, या तो इस दावत के काम के करते करते मेरा ये दावत वाला काम सारी दुनिया में चल जाएगा, या मेरी गर्दन मेरे जिस्म से अलहदा हो जाएगी। তো বলে যে আল্লাহ রসুল ফরমাইলেন যে দেখো আমি দাওয়াতের কাম তো করতেই থাকবো, আর আমি করতে করতে হয়তো এই দাওয়াতের কাম সারা দুনিয়ায় পৌঁছিয়ে যাবে, আর না হয়তো আমার গর্দন আমার শরীর থেকে আলাদা হইতে পারে, এছাড়া আর কোনো রাস্তা নাই। অর্থাৎ আমি শহীদ হয়ে যেতে পারি, তবু আমি দাওয়াতের কাম ছাড়তে পারবো না। दूसरे मौके पर सुलह हुदैबिया के मौके पर कुफारे मक्का ने एक और पेशकश की। ये कहा कि आप दावत का काम भी कर रहे हैं, आप क़िताल भी कर रहे हैं, क़िताल आप छोड़ दें, तलवार आप रख दें, 10 साल तक हमारी आपकी लड़ाई न हो। ये पेशकश की। তো বলে যে সুলে হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সুলার সন্ধির সময় ওনারা আরেকটা জিনিস আল্লাহ রসুলের সামনে পেশ করলো। সেটা কি? বলে যে আপনি আমাদের মধ্যে একটা সন্ধি হোক, চুক্তিতে আবদ্ধ, 10 বছরের ভিতরে আপনি তলোয়ার হাত থেকে রেখে দেন, তলোয়ার চালাইন না। एक दफा उन्होंने तकाजा रखा, आप हमसे सुलह कर लो, तलवार छोड़ दो। आपने उस वक्त तलवार छोड़ दी। বলে যে এই কথা যখন বললো তারা একবারই বললো যে 10 বছরের জন্য আপনি চুক্তি করেন এই কথার উপরে যে আপনি আর আমাদের সাথে যুদ্ধ করবেন না, তলোয়ার চালাইবেন না। বলেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল তৈরি হয়ে গেলেন, ঠিক আছে আমি মানিয়ে নিলাম, 10 বছর তোমাদের সাথে আমি চুক্তিতে আবদ্ধ, তোমাদের সাথে আমাদের কোনো লড়াই হবে না, তলোয়ার তোমাদের উপরে আমরা চালাইব। इससे मालूम होता है कि दावत वाला काम आपकी जिंदगी का मकसद था, क़िताल जरूरत की वजह से करना पड़ा था। বলে যে ভাই এই কথার দ্বারা এই কথা প্রমাণ হইল যে দাওয়াতের কামটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মাকসাদ আর উদ্দেশ্য ছিল, আর তলোয়ারটা প্রয়োজনের জন্য ছিল। वरना तलवार को इतने जल्दी न छोड़ दें आप। বলে যে ভাই দোস্ত, তলোয়ারটা প্রয়োজন পড়লে ওইটা ব্যবহার হতো, না হইলে আল্লাহ রসুল এত সহজেই আর এত জলদি এই তলোয়ার এই শর্তটা উনি মানতেন না, আর তলোয়ারকে অত জলদি ছাড়িয়ে দিতেন না। रसूल पाक अलैहिस्सलाम ने पहले दिन से ही अपनी सारी उम्मत को अपने दावत वाले काम में अपने साथ चलाया। বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে প্রথম দিন থেকেই ওনার কাম দাওয়াতের কামের মধ্যে চালাইছেন আর ওনার সঙ্গে নিছেন। मर्द भी दावत देते थे, औरतें भी दावत देती थी। বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলে যে ওই শুরু জমানাতেই বলে যে পুরুষরাও দাওয়াত দিত, মহিলারাও দাওয়াত দিত। हजरत उम्मे शरीफ रज़ी अल्लाह ताला अन्हा मक्के में रहती थी, इस्लाम में दाखिल हुई। एक कुरैशी मर्द के घर जाती और घर की औरतों को दावत दी। বলেন যে হযরত উম্মে শরীফ রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি মক্কা শরীফে মুসলমান হইলেন, ওইয়া বলে যে এক এক ঘরে যাইতেন, যাইয়া ওই ঘরের মহিলাদেরকে উনি ইসলামের দাওয়াত দিতেন।
تو جب مکے کے مردوں کو پتہ چلا ام شریک ہمارے گھروں میں جا کر ہماری عورتوں کو اسلام کی دعوت دیتی ہیں, انہیں بڑا غصہ آیا. তো বলে যে যখন ওই কাফিররা জানতে পারলো উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহু ওদের ঘরে ঘরে যাইয়া দাওয়াত দেন, তো বলে যে ওরা বহুত গুসা হইল এবং গুসা হইয়া ওনারা এরপরে অনেক গুসা হয়ে গেল. انہوں نے حضرت ام شریک سے کہا آپ نے ہماری عورتوں کو دعوت دے کر بہت بڑا جرم کیا ہے, ہم آپ کو ہم سخت سزا دیں گے. বলেন যে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইয়া না কাফিররা বলল যে তুমি আমাদের মেয়ে লোকদেরকে দাওয়াত দিচ্ছ, সুতরাং তোমাকে আমরা বড় শক্ত শাস্তি দিব. تو حضرت ام شریک رضی اللہ تعالیٰ نے فرمایا کہ دعوت کا کام میں نہیں چھوڑ سکتا. বলেন যে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি কোনো অবস্থাতেই দাওয়াতের কাম ছাড়তে পারবো না, جو چاہے مجھے سزا دے دو. আর তোমরা যা চাও শাস্তি আমাকে দিতে পারো, কিন্তু দাওয়াতের কাম আমি কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না. کفار مکہ نے کہا ام شریک آپ ہم مکے میں نہیں رہنے دیں گے, آپ کے ماں باپ کے قبیلے میں آپ کو واپس پہنچائیں گے. ওরা বলল যে উম্মে শরীক শোনো, তোমাকে আমরা মক্কা শরীফে থাকতে দিব না, তোমার বাপের দেশে তোমাকে পৌঁছে দিব আমরা. اب کافر حضرت ام شریک رضی اللہ عنہ کو لے کر چلے. বলেন যে এরপরে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ওরা রওনা হয়ে গেল ওনার বাপের দেশে পৌঁছাইবার জন্য. حضرت ام شریک رضی اللہ عنہ نے دعوت کو نہیں چھوڑا, مکے کو چھوڑ دیا. বলেন যে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত ছাড়তে তৈয়ার হইলেন না, কিন্তু উনি মক্কা শরীফ ছাড়তে তৈয়ার হয়ে গেলেন. تو یہ قربانی دعوت کے کام والوں کو دینی پڑے گی. তো বলে যে ভাই দোস্ত এইরকম কুরবানি দাওয়াত দেনেওয়ালাদের করতে হবে. جب اسلام کے لیے محنت کی جائے, محنت میں قربانیاں دی جائیں, اسلام کو اللہ دنیا میں زندہ کر دیتا ہے, اگرچہ دشمنوں کے نظرے میں ہو. বলে যে ভাই দোস্ত যখন এইরকম দাওয়াতের জন্য আল্লাহর দ্বীনের জন্য কুরবানি দেওয়া হয় আর এইরকম যখন মুজাহিদা করা হয়, তো বলে যে বেঈমানদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েতকে চালু করে দেন. 3 دن 3 راتیں گزر گئیں, ظالم کافروں نے یہ ظلم ڈھایا حضرت ام شریک رضی اللہ عنہ پر کہ 3 دن میں نہ انہیں کھانے کو کوئی چیز دی, نہ پینے کا پانی دیا. বলেন যে ওনার ওই লইয়া তো তারা চলতে রইল, 3 দিন 3 রাত গেল. বলেন যে এর ভিতরে ওরা তো খানা পিনা ঠিকই খাইলো, কিন্তু ওনারে না কোনো কিছু খাইতে দিল না কোনো পান করতে দিল, কিছুই ওনাকে দেয়নি. 3 دن گزر گئے. دوپہر کو وہ کافر لوگ خیموں کے سائے میں, درختوں کے سائے میں آرام کرتے تھے. حضرت ام شریک رضی اللہ تعالیٰ عنہ کے ہاتھ پاؤں باندھ کر دھوپ میں ان کو بٹھا دیتے. বলে যে 3 দিন পরে বলে যে যখন দুপুর হয়ে গেল, রৌদ্র খুব প্রকট, সেই সময় ওরা তাঁবু খাটাইয়া ওনারা তো তাঁবুর ভিতরে আরাম করতে রইল, আর উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত পা বাঁধা এরকম ভাবে রৌদ্রের মধ্যে ফেলাইয়া রাখল. ان تمام تکلیفوں کو برداشت کیا اور یہ نہیں کہا کہ میں دعوت کا کام چھوڑ دوں. বলে যে এত কষ্ট আর মুজাহিদাকে উনি বরদাস্ত করলেন, তবুও এই কথা বললেন না যে আমি দাওয়াতের কাম ছাড়তে তৈয়ার আছি. ہر چیز کو چھوڑ سکتی ہوں, دعوت کے کام کو نہیں چھوڑ سکتی. বলে যে সব কিছু ছাড়তে পারবো, কিন্তু দাওয়াতের কামকে কোনো অবস্থাতেই আমি ছাড়তে পারবো না. 3 دن جب گزر گئے تو خستہ حال ہو گئی, ان کو کمزوری زیادہ ہو گئی اور ان کی جسم میں طاقت کم ہو گئی. اب کافی دوپہر کو سو گئے. তো বলে যে 3টা দিন গেছে, না খানা না পিনা. বলে যে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেল, উনি অনেক অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন. তো বলে যে উনি এরকম ভাবে ওনার উপরে বেহুশির মতো আসিয়া গেল, আর ওরা তাঁবুর ভিতরে আরাম করতে রইল, ঘুষিয়া পড়ল তারা. خود آرام کرتے, حضرت ام شریک کے ہاتھ پاؤں باندھ کر دھوپ میں بٹھا دیتے. বলে যে ওরা তো নিজেরা আরাম করতো, আর উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রৌদ্রের মধ্যে হাত পা বাঁধা রেখে দিত. تیسرے دن جب وہ کافر سوئے, اللہ نے اپنی غیبی مدد کو ظاہر فرمایا. বলে যে তৃতীয় দিন যখন তারা দুপুরবেলা এরকম করলো, তো আল্লাহ জাল্লা শানুহু ওনার গায়বী কুদরতকে প্রকাশ করলেন. جو داعی اللہ بن جائے گا اس کو اللہ کی ذاتی طاقت حاصل ہوتی. বলে যে ভাই দোস্ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দায়ী হবে, তো আল্লাহর জাতি শক্তি তার সাথে হয়ে যাবে. چنانچہ اللہ نے اپنی قدرت کو ظاہر فرمایا. آسمان سے اللہ نے ایک ڈول بھیجا جس میں جنت کا ٹھنڈا اور میٹھا پانی.
বলেন যে আল্লাহ ওনার কুদরতকে প্রকাশ করলেন, বলেন যে আসমান থেকে এক বালতি ধুল, মানে আমরা বালতি বলতে পারি, বলে যে আসমান থেকে এক বালতি পাঠাই দিলেন, যে বালতির মধ্যে বেহেশতের মিঠা পানি ছিল ভর্তি। सफेद रस्सी से वो डोल बंधा हुआ था। আর বলে যে এই বালতি আসতেছিল সেটা সাদা রশিদ দ্বারা বাঁধা ছিল। हजरत उम्मे शरीफ रज़ियल्लाहु अन्हा के मुंह के पास वो डोल पहुंच गया। বলে যে আস্তে আস্তে হযরত উম্মে শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহার একবারে কাছেই সেই বালতি এসে হাজির হয়ে গেল, মুখের কাছে এসে পৌঁছে গেল। उन्होंने देखा कि आसमान से ये आए हैं। তো উনি দেখতে পাইছে যে আসমান থেকে যে বালতি নামিয়ে আসছে ওনার কাছে। तो यकीन हो गया कि अल्लाह ने मेरे लिए भेजी है। তো ওনার এই কথা পুরা यकीन হয়েছে যে আল্লাহ জাল্লা শানু সেটা আমার জন্য পাঠাইছেন। अपने मुंह को लगाकर जन्नत का ठंडा और मीठा पानी पिया। বলেন যে উনি মুখ লাগাইয়া বেহেশতের সেই ঠান্ডা আর সেই মিষ্টি পানি পান করলেন। और फरमाती हैं उस दिन से लेकर आज के दिन तक मुझे सारी जिंदगी में कभी प्यास नहीं लगी। আর উনি বলেন যে ওই যে দিন থেকে আমি ওই পানি পান করছিলাম আজ পর্যন্ত আর কোনোদিন আমার আর দ্বিতীয়বার কোনো পিপাসা লাগে নাই। और कुछ पानी कपड़ों पे गिर गया, कुछ नीचे जमीन पे गिर गया। বলেন যে কিছু পানি তো ওনার কাপড়েও পড়লো, কিছু জমিনেও পড়লো। अब काफिर उठे तो देख कर हैरान हो गए। हज़रत उम्मे शरीफ रज़ियल्लाहु अन्हा के कपड़ों पे भी पानी, जमीन पे भी पानी, चेहरा भी उनका तरोताजा और कमजोरी खत्म और बदहाली खत्म। तो उन्होंने कहा है उम्मे शरीफ आपको यह पानी कहाँ से मिला? যখন ওরা ঘুম থেকে উঠলো কাফিররা উঠে দেখে যে ওনার কাপড়ের উপরেও পানি, পানিতে ভিজা, জমিনে যেখানে উনি বসা সেইখানে পানি, আর উনি যে এরকম ভাবে ওনার চেহারা একবারে সম্পূর্ণ তরতাজা হয়ে গেল। আর বলে যে ওনার চেহারা আবার চমকদার, আর ওনার কোন দুর্বলতাও নাই, দুর্বলতাও চলে গেছে। ওনার যে পুরো অবস্থা, খারাপ অবস্থা ছিল সেটাও নাই, সম্পূর্ণ ওনাই শক্তিমান। তো বলে ওরা বলতেছে ওনার এই অবস্থা দেখিয়া যে আরে উম্মে শরীফ তুমি পানি কই পাইলা, কে দিল তোমাকে এই পানি? तुमने हमारे मुश्किलों से पिया है। কি তুমি কি আমাদের পানি পান করেছ? তুমি मैंने तुम्हारे मुश्किलों में से नहीं पिया। বলে যে না, আমরা তোমাদের পানি আমি পান করি নাই। वो गए, अपने मुश्किलों को देखा, सोने से पहले जैसे भरे हुए थे, सोने के बाद भी उसी तरह से भरे हुए। ওরা যখন যে ওদের মশক দেখলো তো দেখতে পাইলো যে সেটা যে এরকম পানিতে ভরা ছিল ওই রকমই রয়ে গেছে, ওইখান থেকে কোনো কমে নেই। तो हैरान हो गए उम्मे शरीक, आपने ये पानी हमारा नहीं पिया तो कहाँ से आपको पानी मिला? তোরা দেখে এসে বলে আশ্চর্য হয়ে গেল, আরে তুমি তো আমাদের পানি পান করো নাই, কিন্তু তুমি এই পানি পাইলে কোথায়? तो सारा किस्सा अल्लाह की गैबी मदद का सुना दिया। आसमान से अल्लाह ने डोल भेजा जिसमें जन्नत का ठंडा मीठा पानी, उसको मैंने पिया। তো উনি সব ঘটনা খুলিয়া বললেন, আরে আল্লাহ আসমান থেকে আমার জন্য মশকের মাধ্যমে, এই বালতির মাধ্যমে আমার জন্য পানি পাঠাইছে, সেই মিঠা ঠান্ডা পানি আমি পান করছি। ये सुनते ही सारे काफिर कलमा पढ़कर इस्लाम में दाखिल हो गए। বলে যে এই কথা শোনার সাথে সাথে সব কাফির যারা এখানে ছিল সব কলমা পড়িয়া মুসলমান হয়ে গেল। दाई के साथ अल्लाह की गैबी मदद होती है। বলে যে দায়ী হয় তার সাথে আল্লাহর গায়বী সাহায্য থাকে। जिसके साथ अल्लाह की गैबी मदद होती है उसमें कोई गालिब नहीं आ सकता। বলে যে ভাই দোস্ত, বলে যার সাথে আল্লাহ জাল্লা শানুর গায়বী সাহায্য থাকে তার কেউ কিছু করতে পারে না। अल्लाह ने हमें अपनी ताकत को उससे फायदा उठाने के लिए दावत और तबलीग वाला काम दिया। বলে যে ভাই দোস্ত, আল্লাহ পাকে ওনার সেই গায়বী শক্তির থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ আমাদের দাওয়াতের মেহনত দান করছে। जितनी कुर्बानियां नबियों ने दी, सारी कुर्बानियां हजूर पाक अलैहिस्सलाम ने अपनी उम्मत से, सहाबा से दिलवाई। বলে যে যত কুরবানি নবী ঘরে দিছে, বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব ধরনের কুরবানি ওনার সাহাবাদের দ্বারা করাইছেন। दावत और तबलीग असल में नबियों का काम है। বলে যে ভাই দোস্ত, দাওয়াত আর তবলিগের কাজটা সমস্ত নবীগণের কাম। जिस नबी वाली सिफात के साथ हम इसमें चलेंगे, अल्लाह हमारी वैसी मदद फरमाएगा जैसे अल्लाह ने नबियों की मदद फरमाई। বলে যে দোস্ত, যখন এই নবীওয়ালা কামের মধ্যে আমরা নবীওয়ালা সিফতের সাথে চলবো তো আল্লাহ জাল্লা শানু যত সাহায্য আর মদদ নবীগণকে করছেন এই সব ধরনের সাহায্য আল্লাহ আমাদেরকেও করবেন। दावत वाले काम की बुनियाद
सरासर हमदर्दी खैर खाई नफा रसानी पर है। বলেন যে ভাই দাওয়াতের ভিত্তি হইল অন্যের উপকার পৌঁছানো, অন্যের ভালাই চাওয়া আর অন্যের খায়ের খাই করা। বলে যে ভাই দোস্ত সেটা হইল দাওয়াতের বুনিয়াদ ভিত্তি। रसूल पाक अलैहिस्सलाम ने सहाबा किराम से नबियों वाली कुर्बानी दिलवाई है। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দ্বারা নবীরা যে কুরবানি দিয়েছেন সেই কুরবানি দেওয়াইছেন। अगर इब्राहिम अलैहिस्सलाम ने अपने बेटे इस्माइल को ज़िबा करने का फैसला कर लिया तो सहाबा किराम भी अल्लाह के हुक्म पर अपने बेटों को ज़िबा करने के लिए तैयार थे। বলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের উপরে আপনার সাহেবজাদাকে ওনার বেটাকে কুরবানি করার জন্য তৈয়ার হয়েছিলেন। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর হুকুমের উপরে ওনাদের বাচ্চাদেরকে কুরবানির জন্য ওনারাও তৈয়ার ছিলেন। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हु से उनके बेटे अब्दुल रहमान ने कहा, अब्बा जान, जंगे बदर के दिन मैं काफिरों के साथ था, आप मुसलमानों के साथ थे। एक ऐसा मौका बना, आप मेरी तलवार के नीचे आ गए, मैं आपको कत्ल कर सकता था लेकिन मैं आपको कत्ल नहीं किया और तलवार को मैंने रोक लिया। বলেন যে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উনি বললেন যে আব্বাজান বদরের দিন আমি কাফিরদের সঙ্গে ছিলাম আর আপনি মুসলমানের জামাতে ছিলেন। এক সময় আসছিল যে আপনি আমার তলোয়ারের নিচে আসিয়া গেছিলেন, কিন্তু আপনি আমার আব্বা যেহেতু এই জন্য আপনাকে আমি আর মারি নাই, তলোয়ার আমি উঠাই নিছি। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हु का जवाब सुनने के काबिल है। ये फरमाया, है मेरे बेटे अब्दुल रहमान, अगर तुम जंगे बदर के दिन मेरी तलवार के नीचे आ जाते तुम्हें मैं अपना बेटा समझ के न छोड़ता, अल्लाह का दुश्मन समझ के तुम्हारी गर्दन उड़ा दे। বলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিলেন বলেন সেটা শোনার যোগ্য। বলে যে বেটা শোনো, তোমাকে যদি আমি বদরের দিন একবার পাইতাম আর আমার তলোয়ারের নিচে তুমি আসতে, তাহলে আমি একেবারে তোমাকে আল্লাহর দুশমন জানিয়ে সম্পূর্ণ তোমার গর্দন আমি উড়িয়ে দিতাম, রাখতাম না তোমাকে। तो हम सारे तैयार हैं अपने हर जज्बात को कुर्बान करने के लिए। তো বলে যে ভাই এই জন্য আমরা সবাই আমাদের সব ধরনের জজবাকে কুরবানি করার জন্য তৈয়ার আছি তো ভাই। कुर्बानी जितनी बड़ी दी जाएगी उतना बड़ा नतीजा निकलेगा। বলে যে ভাই দোস্ত আমরা যত বড় কুরবানি দিব অত বড়ই এরকম ভাবে আমরা নতিজা আর ফল দেখতে পাইব। हज़रत इब्राहिम अलैहिस्सलाम ने 2 कुर्बानियां दी। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা কুরবানি দিয়েছেন। एक कुर्बानी उन्होंने ये दी कि हज़रत साहिर अलैहिस्सलाम वाला घर कभी घर में रहते कभी घर से बाहर चले जाते। বলেন যে একটা ঘর তো হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি ছিলেন হযরত সারা রাদিয়াল্লাহু আনহা। বলেন যে সেই ঘরে উনি কোনো সময় ঘরে থাকতেন বিবির সঙ্গে, আবার কোনো সময় ঘর থেকে বাইরেও যাইতেন, আলাদাও হইতেন। जैसे हम तबलीग वाले कभी रोजे में जाते हैं, कभी चिल्ले में जाते हैं, कभी घर में होते हैं। বলেন যে এরকম আমরা তবলিগওয়ালা কোনো সময় বিবির থেকে আলাদা হইয়া 3 দিনে যাই, চিল্লায় যাই, আরো সময় লাগাই, আবার কোনো আবার আইসা আবার বিবিদের সাথে থাকি, বাচ্চার সাথে থাকি। हज़रत इब्राहिम अलैहिस्सलाम भी ऐसे ही करते थे, कभी बीवी बच्चों के पास रहना, कभी बीवी बच्चों से दूर चले जाना। বলে যে ইব্রাহিম আলাইহিস সালামও তাই করতেন, কোন সময় বিবি বাচ্চার সঙ্গে থাকতেন, আবার কোন সময় বিবি বাচ্চার থেকে আলাদা হইয়া অনেক দূরে চলে যাইতেন। दूसरा नमूना हजरत इस्माइल अलैहिस्सलाम वाले घर का नमूना है। उस घर से हजरत इब्राहिम अलैहिस्सलाम ने बड़ी कुर्बानी दी। আর বলে যে দ্বিতীয় নমুনা হইল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় কুরবানি হলো ইসমাইল আলাইহিস সালামের ঘর। বলে যে সেই ঘরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বহুত বড় কুরবানি দেওয়াইছেন। आदमी चाहता है अपने बीवी बच्चों को मैं मकान बना के दूं। বলে যে মানুষে তো এই কথা চায় যে আমি আমার বিবি আর বাচ্চাদের জন্য একটা ঘর বানিয়ে দেই, कपड़े ला कर दूं, আমি কাপড় এনে দেই, बीमार हो जाए तो दवाई ला कर दूं, অসুস্থ হয় তো তার চিকিৎসার ব্যবস্থা করি, बेटा बालिग हो जाए तो उसकी शादी कराऊं, ছেলে উপযুক্ত হয়েছে তো তাকে শাদী করাই, अगर उनके पास कोई कम है चीज तो उसको ला कर दूं। আর যদি কোনো ধরনের জিনিসপত্র কম হয় তো সেখানে পুরা করে দেই। ये सारे जज्बात हजरत इब्राहिम अलैहिस्सलाम ने हजरत इस्माइल अलैहिस्सलाम वाले घर में कुर्बान किए। বলে যে এই ধরনের সমস্ত জজবাতকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সেই দ্বিতীয় ঘর ইসমাইল আলাইহিস সালামের ঘরের ওইখানে ওই ধরনের সব কুরবানি উনি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব জজবাতকে কুরবানি बना के
इंतजाम नहीं किया, ওই ঘরের জন্য কোনো খানারও ব্যবস্থা করে দেন নাই, और उनके लिए कपड़े का इंतजाम नहीं किया, আর ওনাদের কাপড়েরও কোনো ব্যবস্থা করেন নাই, उनके लिए कोई दवा दारू का इंतजाम नहीं किया, ওনাদের চিকিৎসারও কোনো ব্যবস্থা করে যান নাই, उनका बेटा जवान हो गया उसकी शादी नहीं कराई, আর ওনার ছেলে বড় হয়েছে তো ওনার শাদীরও কোনো ব্যবস্থা করেন নাই। शादी कर ली बेटे ने खुद, तो हजरत इब्राहिम अलैहिस्सलाम ने बेटे को हुक्म दिया इसको तलाक दे दो। ছেলে তো উনি নিজেই শাদী করছিলেন, সে নিজে শাদী করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আইসা বলে যে দাও তোমার বিবিকে তালাক দিয়ে দাও, বিবিরে তালাক দেওয়াই দিলেন। तो गरजे के हजरत इस्माइल अलैहिस्सलाम वाले घर से हर तरह के जज्बात को इब्राहिम अलैहिस्सलाम ने कुर्बान किया। বলে যে ইসমাইল আলাইহিস সালামের ঘরের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সব ধরনের কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব জজ্বা কুরবানি করেন। हजरत इसहाक अलैहिस्सलाम वाले घर में हजरत इब्राहिम अलैहिस्सलाम ने छोटी कुर्बानी दी। হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কুরবানি দিয়েছেন। जिस घर से छोटी कुर्बानी दी उस घर से अल्लाह ने बहुत सारे नबी भेजे। বলেন যে এই ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কুরবানি দিলেন, সেই ঘরের দিয়ে আল্লাহ অনেক নবী পাঠাইছেন। नतीजा वैसा निकला जैसी कुर्बानी थी। বলে যে নতিজা ফল এইরকমই প্রকাশ পাইল যেই রকম সেইখানে কুরবানি হয়েছে। जिस घर से छोटी कुर्बानी थी उस घर से बहुत सारे नबी आए। বলে যে যেই ঘরে আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কুরবানি দিলেন, বলে যে সেই ঘরের মধ্যে বহুত নবী পয়দা হয়েছেন, আসছেন দুনিয়াতে। लेकिन सारे नबी छोटे नबी आए थे। কিন্তু সব নবী আসছেন যারা দুনিয়াতে, ওনারা হইলেন ছোট নবী। इसहाक अलैहिस्सलाम, याकूब अलैहिस्सलाम, यूसुफ अलैहिस्सलाम, मूसा अलैहिस्सलाम, हारून अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, सुलेमान अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, ये सारे नबी हजरत इसहाक वाले घर से आए हैं। ये सारे छोटे नबी बनकर आए। বলে যে হযরতে ইসহাক আলাইহিস সালাম, সেই ঘরে ইসহাক আলাইহিস সালাম, এরপরে আসেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে যে এরকম ঈসা আলাইহিস সালাম, বলে যে যত নবী আসছেন কিন্তু ওনারা হলেন ছোট নবী। जिस घर से इब्राहिम अलैहिस्सलाम ने बड़ी कुर्बानी दी उस घर से एक नबी आया तो सबसे बड़ा नबी बनकर आया। কিন্তু বলে যে যেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় কুরবানি দিলেন, সেই ঘরে মাত্র একজন নবী আসলেন, কিন্তু যেই নবী একজনই আসলেন ইনি সমস্ত নবীদের মধ্যে বড় নবী। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उस घर से आए, सारे नबियों के सरदार बनकर आए। বলে যে এই ঘরের মধ্যে আসলেন হযরত সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উনি সমস্ত নবীদের সর্দার বনিয়া দুনিয়াতে আসছেন। तो हम भी बड़ी कुर्बानी देने के लिए हमें से कौन कौन तैयार है? বলে যে ভাই এত বড় কুরবানি দেওয়ার জন্য কে কে তৈরি আছেন ভাই? बड़ी कुर्बानी देंगे अल्लाह बड़ा नतीजा जाहिर फरमाएगा। বলে যে যখন আমরা বড় কুরবানি দিব তো বলে যে বড় বড় আমরা ফল দেখতে পাইব। नबी के काम को हम अपना काम बना लें। বলে যে ভাই এই জন্য নবীর কামকে আমাদের কাম বানাইতে হবে। बड़ी कुर्बानी कैसी बनेगी? जब उसका तकाजा सामने आए और उस तकाजे में हम लग जाएं। আর বড় কুরবানিটা হলো কি ভাই, যখনই আমাদের সামনে যেই তাকাজা আসবে, দিনের যে কামটা আসবে, বলে যে ওইটার মধ্যেই আমরা আগে লাগিয়ে দেব। कौन कौन हर तकाजे पे लब्बैक कहेगा? ভাই কে কে তৈরি আছেন যে কোনো তাকাজা আসবে এটার উপরে আমি লাব্বাইক বলতে তৈরি আছি। तबलीग के हर तकाजे को अपने तमाम तकाजों पे मुकद्दम रखेंगे। বলে যে তবলিগের কামকে সমস্ত তাকাজার উপরে, সমস্ত কামের উপরে প্রাধান্য দিয়ে রাখবো। तो जो भाई इसके लिए तैयार है सब खड़े हो जाओ। বলে যে যারা এটার জন্য তৈরি আছেন দাঁড়াই যান ভাই, মেহরবানি করে দাঁড়ান ভাই। মাশাআল্লাহ। পিছনের ভাই যারা আছেন তারাও দাঁড়ান ভাই, যারা আছেন দাঁড়ান। মাশাআল্লাহ। अच्छा तशरीफ रखे, अभी बैठ गया। বলে যে ভাই মেহরবানি করে একটু বসেন, বসেন। মাশাআল্লাহ।